আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। যে যেখান থেকে মুযাকারা পেজে আজকে আমাদের এই প্রোগ্রামটুকু দেখছেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আমরা অবগত আছি অনেকেই যে আজকে আমাদের আলোচ্য বিষয়ে হাদিস অস্বীকারীদের স্বরূপের একটি পর্ব, তা হচ্ছে হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। অর্থাৎ যা আমাদের মধ্যে যারা নিজেদেরকে আহলে কোরআন, অর্থাৎ মুনকিরিনে হাদিস, যারা নিজেদেরকে যারা আহলে কোরআন বলে দাবি করছে, তারা আমরা দেখছি পর্যায়ক্রমে তাদের নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে কোরআনের ইচ্ছাধীন ব্যাখ্যা তারা করছে, কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজের ইচ্ছা মতো করছে। আমরা তাদেরকে আহলুল হাওয়া বলতে পারি, প্রবৃত্তির অনুসারী। তো এই একটা গ্যাং, এই একটা গোত্রের কয়েকজন মানুষ, যাদের মধ্যে কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যারা অনলাইনে খুব সচল বর্তমান সময়ে, এবং কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে জাতিকে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। ঠিক তাদেরই জবাব দেওয়ার জন্যই আমরা এই মুযাকারা পেজে এই মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের কিছু পর্ব আমরা ইনশাআল্লাহুল আজিজ পর্যায়ক্রমে আপনাদের সম্মুখে আলোচনা ভিত্তিক উপস্থাপনের চেষ্টা করব। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি পর্ব আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত আলোচক মুফতি মীর মুয়াজ্জিন হোসেন সাইফি হাফেজাহুল্লাহ, সাথে সাথে আহমদুল্লাহ সৈয়দপুরি হাফেজাহুল্লাহ। আমরা পর্যায়ক্রমে আমাদের সম্মানিত শায়েখদের নিকট থেকে এই বিষয়ে তথ্যবহুল আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা আলোচনা শেষ অবধি ইনশাআল্লাহুল আজিজ আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তো আমরা কথা দীর্ঘায়িত না করে কোরআন বুঝতে হলে হাদিস প্রয়োজন। কোরআন বোঝার জন্য হাদিসের কতটুকু গুরুত্ব রয়েছে, অর্থাৎ জরুরি, আমরা সে বিষয়ে কথা শুনবো। প্রথমে আমরা আমাদের সম্মানিত শায়েখ মীর মুয়াজ্জিন থেকে বিষয়ে আলোচনা শোনার চেষ্টা করব। শায়েখ, আমরা আপনার নিকটে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু নাযালা আহসানাল হাদীস। সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুযাকারা অনুষ্ঠানটি দেখছেন, জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অসাধারণ এবং অসংখ্য ধন্যবাদ আমাদের মুযাকারা এই গ্রুপের প্রধান সমন্বয়কারী, আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং বিশিষ্ট দায়ী আমাদের আব্দুল্লাহ রাসেল ভাইকে, এবং সাথে রয়েছেন বিশিষ্ট গবেষক, লেখক, মুহাক্কিক, আলেম শেখ আহমদুল্লাহ সৈয়দপুরি আকরামাহুল্লাহ হাফেজুল্লাহ। তো আসলে আমার সময় সম্ভবত 15 মিনিট দেওয়া হয়েছে। আমি সঞ্চালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক নাকি? আপনি কথা বলতে পারেন, আমাদের প্রয়োজনে আপনি আরো মিনিট নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাকে যে বিষয় টপিকসে কথা বলতে বলা হয়েছে, আপনারা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন অলরেডি যে হাদিসকে মানে কোরআনকে বুঝতে হাদিসের কেন প্রয়োজন, বা মানে হাদিস ছাড়া কোরআন বোঝা যে অসম্ভব। আমরা এই টপিকসটার উপর কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে হলো নামকরণের ব্যাপারে। আমরা অনেকেই তাদেরকে আহলে কোরআন শব্দ এই নামে তাদের পরিচিতি দিয়ে থাকি, যেটা নিশ্চয়ই সমীচীন নয় আমাদের জন্য। তাদের নাম একটাই, যেটা আমাদের সঞ্চালক সাহেব বলেছেন, তারা হলো আহলে হাওয়া, তারা হলো আহলে মুরতাদ, ধর্মত্যাগী। যদি মুসলিম থেকে আহলে কোরআন হয় কেউ, তারা মুরতাদ, ধর্মত্যাগী। তাদের নাম হতে পারে মুনকিরিনে হাদিস, হাদিসকে অস্বীকারী। আর তারা যে আহলে কোরআন এই শব্দটা নিয়েছে, মজার ব্যাপার হলো এই আহলে কোরআন, কোরআন কারিমের ৬,২৩৬টি আয়াতের মধ্যে কোন শব্দে আহলে কোরআন শব্দটা নেই। আহলে কোরআন শব্দটা ও জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে নেওয়া, যেটা বুখারীতে রয়েছে। ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ওয়াইত্রুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ নিজে বেদর, তিনি বেদরকে পছন্দ করেন। ইয়া আহলাল কোরআন, এখানে আহলাল কোরআন বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং এটা কোরআন কারিমের কোনো আয়াত নেই, এবং কোরআনের কোনো অক্ষর দ্বারা এটা মানে
কি বলে এটাকে, আমরা এটাকে দলিল হিসেবে নিতে পারি, নস হিসেবে নিতে পারি না। কাজেই হলো আলে কোরআন এই নামটাই একটা ভণ্ডামি, এই নামটাই একটা ভ্রষ্টতা। আর সেই সাথে আজকের এই মুজাকারার অনুষ্ঠানের মাধ্যমে একটা দুঃখ প্রকাশ করে নিই, আমাদের একজন বিশিষ্ট কবি, আমি সাইদপুরি ভাইকে সাউন্ডের দিকে বলবো, খেয়াল রাখেন, আমাদের বিশিষ্ট একজন কবি মুহিব খান, তিনি আহলে কোরআনের সাথে আহলে হাদিসকে গুলিয়ে ফেলেছেন। এটা নিশ্চয়ই মারাত্মক আপত্তিকর একটি ব্যাপার। আহলে কোরআন এবং আহলে হাদিস দুইটা একরকম। আহলে কোরআন সরাসরি কাফের ফেরকা। ইবনে উসাইমিন রহিমাহুল্লাহর ফতোয়া মোতাবেক এবং বেশিরভাগ সমস্ত মতাদর্শের ওলামারা কথা বলেছেন যে মুফতাবিহিল কাউল আলাইহিল ফতোয়া হলো যে আহলে কোরআনরা, মানে যারা মুনকারিনে হাদিস, যাদেরকে আমরা আহলে কোরআন বলে থাকি বা নিজেদেরকে যারা আহলে কোরআন দাবি করে থাকে, তারা নিঃসন্দেহে সকল সর্বদল সম্মতিতে তারা কাফের। তাদের তাদের কুফরিয়াত নিয়ে বা তারা যে কাফের এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, ইখতিলাফ নাই। তো যা হোক, আমি তাদের পরিচয় তুলে ধরলাম এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম, কেননা এই টকশোটা যখন দেখবে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমাদের দৃষ্টিভঙ্গি আল্লাহে, আল্লাহর কসম, দ্য সয়ার অফ অলমাইটি আল্লাহ। আমরা কখনো আমাদের সালাফদের কোনো আলেম, হানাফি মাযহাবের কোনো আলেম, মালিকি শাফিঈ, মোট কথা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বর্ডারে রয়েছে, সকল ইমামগণের মতে, সকল ফোকাহা ফুদালাদের মতে আহলে কোরআনগণ নিশ্চয়ই বা মুনকারিনে হাদিসগণ সন্দেহতীত ভাবে কাফের। তাদেরকে যারা তাকফির করবে না, তাদের মধ্যে কুফরি থাকবে। তাদের ব্যাপারে শাক যারা পোষণ করবে যে তারা কাফের কিনা, তারাও কাফের হয়ে যেতে পারে। মানে আমার কাছে মনে হয় বিষয়টা এরকম, যদি কেউ অজ্ঞতার কারণে তাদের মুসলিম বলে থাকে, তাদের অবিলম্বে তওবা করা উচিত এবং এই ফতোয়াটা তাদের কান পর্যন্ত দেওয়া উচিত। প্রশ্ন হলো কেন কাফের? কারণ তারা হাদিস অস্বীকারী। আমরা শুধুমাত্র সূরা বাকারা থেকেই প্রথম পর্বে, আমি আমার প্রথম মিনিটে 18টা দলিল নিয়ে আসবো, যে দলিলের ভিত্তিতে বোঝা যাবে যে হাদিসকে, কোরআনকে কখনো হাদিস দ্বারা বোঝা সম্ভব না। যেমন ভাবে সূরা আল বাকারার 187 নাম্বার আয়াত, 2 নাম্বার সূরায় আল্লাহ আলোচনা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ আর তারাও তোমাদের জন্য পোশাক স্বরূপ। আমরা জানি এই হাদিসের মধ্যে, মানে এই কোরআনের এই আয়াতের মধ্যে হাদিস সারা যদি আমরা ব্যাখ্যা করি, এই হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই লিবাসের ব্যাখ্যা কি? যদি শাব্দিক অর্থে আমরা কোরআন নিই, এই লেবাস শব্দের অর্থ আসে পোশাক। কিন্তু কোরআনের এই আয়াতের মধ্যে, কোরআনের কোনো আয়াতে লেখা নাই যে এই পোশাক দ্বারা কাকে বোঝানো হয়েছে, যে তোমরা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক। এর অর্থটা কি হবে? এখন যদি কোরআন কারিমের কোনো আয়াত দিয়ে আপনি সারাদিন পাকিস্তানের যে সমস্ত দুষ্ট কাফের ফিরকার জনক, এই যে হামিদি বলেন, তারপর আর কি যেন গোল্ড আছে একজন, এদেরকে বলেন, এবং পাকিস্তানের মিজান বই থেকে প্রবণিত হয়ে থাকে মুনকারিনে হাদিসের গুড়াপত্তন, বা বাংলাদেশের সাইদ খান বলেন, অথবা ডাক্তার মাতিউর রহমান উনি বলেন, অথবা আরো কিছু বেশ কিছু নাম আছে, ডক্টর জামিলুল বাশার কোরআন বাসের শরীয়ত, বা আক্কাস মাদানি, অথবা মুরাদ বিন আমজাদ, আমি যদি বলি না মুরতাদ বিন আমজাদ বলেন। এই মুরতাদদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে এই হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, আপনার কোনো ব্যক্তিগত মত দিবেন না, আপনার কোনো তাবিল দিবেন না, সরাসরি কোরআন থেকে আপনি নস করবেন, ব্যাখ্যা করবেন যে এই আয়াতের পোশাক স্বরূপ কাদেরকে বলা হয়েছে। আমরা যদি হাদিস, সাহাবীদের আসার, সাহাবীদের কওল, তাবেঈ, তাবে তাবাঈ বা বিশিষ্ট তাফসির যদি হাদিস দিয়ে আমরা বুঝি, তাহলে আমরা বুঝি যে এই আয়াত দ্বারা একজন মুমিনকে বলা হয়েছে যে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। প্রত্যেক মুমিনের স্ত্রী তার জন্য লেবাস স্বরূপ, আবার ওই স্ত্রীদের জন্য তার স্বামী তার জন্য লেবাস বা পোশাক স্বরূপ। কিন্তু হাদিস ছাড়া এই কথাটা বোঝা, কোরআন থেকে উদ্ঘাটন করা কখনোই সম্ভব না। তদ্রূপ প্রথম পয়েন্টের প্রথম যে আলোচনাটা সূরা বাকারার 187 নম্বর আয়াত, আমি আহলে কোরআন নামধারী মুনকারিনে হাদিসের প্রতি প্রথম প্রশ্ন রাখতে চাই এই শোর মাধ্যমে, যারা শুনবেন এবং যারা ছড়িয়ে দিবেন, যে এই হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, কোরআন কারিমের আয়াতে এই লেবাস দ্বারা কি বোঝানো হয়েছে তা শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দিতে হবে, কোনো হাদিস আনা যাবে না, নিজেদের করে ব্যাখ্যা করা যাবে না। তারপর আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর,
অর্থাৎ তোমরা খাও এবং পান করো। এই যে যে সুতার কথা বলা হয়েছে, সাদা সুতা, এই সুতাকে যে শুভ্রতা বলা হয়, এই শুভ্রতা, এই সুতা, এটা দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, এটার কোন কোন পর্যন্ত থেকে কোন জায়গাতে কতক্ষণ পর্যন্ত আমি কোন মানে শুভ্রতা হলে আমি খাবো, আমি কোন শুভ্রতা হলে আমি পানাহার করব, এই আয়াতের মধ্যে এই কথাটা সুস্পষ্টভাবে উল্লেখ করা নাই। এটা উল্লেখ করা আছে কেবলমাত্র হাদিসের মধ্যে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের আমরা যদি সিয়ামের এই ব্যাপারটাকে দেখি, যে তোমরা খাওয়া এবং পান করে, পানাহারের সীমা রেখা থেকে সূর্য কতটুকু মানে সবে সদিক কতটুকু থাকলে পরে আমরা সিয়াম শুরু করব এবং তারপর আমরা সিয়াম কি স্টার্ট করবো, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা এই আয়াত দ্বারা এটা বোধগম্য না। আর এই বোধগম্যতা যদি না থাকে তাহলে এটা ক্লিয়ার করার জন্য হাদিস বোঝা প্রয়োজন। এই জন্যই তো আমরা হাদিস বলতে পারি, যেমন রাসূল বলেছেন যে মান ক্বালা ফিল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের কোনো ব্যাখ্যা করলো নিজের রায় দ্বারা, নিজের আন্দাজ দ্বারা, তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 1045 নাম্বার কিতাবুল ইলম অধ্যায়ে এসেছে। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এই শুভ্রতা, সাদা শুভ্রতা এবং কালো শুভ্রতা, এর পরিমাপ কতটুকু, এর স্বরূপ কতটুকু, এই স্বরূপকে উদ্ঘাটন করতে গেলে হাদিস বোঝা সম্ভব, যা কোরআন কারীমের আয়াত দ্বারা কখনো উদ্ঘাটন করা সম্ভব নয়। আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এবার পয়েন্ট নাম্বার 3, সেই একই সূরা, সূরা আল বাকারার 187 নাম্বার আয়াত, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, অতঃপর তোমরা তোমাদের রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এই রাতের ব্যাখ্যা কি? এই লাইলের ব্যাখ্যা কি? এই লাইলের ব্যাখ্যা যদি তাদের মতো করে করি, তারা এশার সালাতের পরে আসলে এই যে এইখানে যে ইলাল লাইলি, এই ইলা শব্দটার একটি ব্যাখ্যা হলো, মানে দুইটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটি ব্যাখ্যা হলো একেবারে রাত থেকে শুরু করে পরের দিনের ফজর পর্যন্ত যে রাত, এটাকে পুরাটাকে রাত বলা হয়। এখন এই রাত মানে কি? কারণ কোরআন কারিমে অনেকগুলো লাইল আছে, যেমন আল্লাইলি ইযা ইয়াগশা, এখানে আল্লাহ লাইল শব্দ ব্যবহার করেছেন। তাহাজ্জুদের নামাজের আয়াতে সূরা বানী ইসরাঈল আলোচনা করেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আবার এই আয়াতের এর আগের অংশ আল্লাহ তাআলা মানে তিনি লাইলের কথা বলেছেন যে আকিমিস সালাত লিদুলুকিশ শামস, এখানে তারপরে আল্লাহ লাইলের কথা বলেছেন, সম্ভবত গাসাকিল লাইলের কথা বলেছেন। এখন এই লাইল দ্বারা কোন লাইল, আমরা কোন লাইল পর্যন্ত আমরা বুঝে নিব যে এখানে ইফতারি শেষ আর এখানে ইফতারি বন্ধ এবং এখান সিয়াম শুরু। যেমন আমরা হাদিস থেকে যদি পড়ি, মুয়াত্তা মালিকের 243 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে লা তাজালু তায়ফাতু মিন উম্মতি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ্জালাল ফিতরা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে সঠিক সময় ইফতারি করা হবে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে। ইফতারি কখন করব? আমাদের দৃষ্টিতে সূর্য যখন ডুবে যায় তখনই লাইলের শুরু হয়ে যায়। কিন্তু এই কোরআনের এই আয়াত সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, হাদিস ছাড়া এই লাইলের সীমা কতটুকু? এটা কি ফজরের নামাজে তাহাজ্জুদের পরে একেবারে সুবহ সাদিক আসা পর্যন্ত লাইল, নাকি এটা মধ্যরাত্র লাইল মানে জুলফা মিনাল লাইল, নাকি এটা সন্ধ্যার শুরু থেকে লাইল, নাকি সন্ধ্যার শুরু থেকে লাইল? লাইলের অনেকগুলো তাপমাত্রা আছে, শুরুর লাইল, মধ্যরাত্রের লাইল, আবার আছে জাওফিল লাইল, অনেকগুলো লাইলের ব্যাখ্যা রয়েছে। কিন্তু কোরআনের এই আয়াত দ্বারা হাদিসের ব্যাখ্যা ছাড়া, সাহাবীদের কওল ছাড়া, তাবেঈদের কওল ছাড়া শুধুমাত্র এই আয়াত দ্বারা লাইল স্পষ্ট না। সুতরাং বোঝা গেল যে এই লাইল শব্দ দ্বারা শুধুমাত্র কোন রাত্রি এবং কতটুকু পর্যন্ত আমরা আমাদের সিয়ামকে পূর্ণ করব, এই আয়াত দ্বারা কিয়ামত পর্যন্ত আমাদের ব্যাখ্যা করা সম্ভব না। সুতরাং এই কথা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ যে হাদিস ছাড়া কখনো কোরআনকে পরিপূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব না, বোঝাও সম্ভব না। এমনকি যদি আমি বলি একটা লফজ, আমি যদি বলি একটা জুমলা, আর আমি যদি বলি একটা আয়াত, কোনো কিছু বোঝা সম্ভব না হাদিস ছাড়া। হাদিস এতটা অপরিহার্য। আমরা আমাদের পয়েন্ট নাম্বার 3 নিয়ে আলোচনা করেছি, এখন পয়েন্ট নাম্বার 4-এ আমরা চলে যাব। ঠিক এই সূরাটাও সূরা আল বাকারা 197 নাম্বার আয়াত, 2 নাম্বার সূরায় 197 নাম্বার আয়াত, 2 নাম্বার সূরা, সূরা আল বাকারাতে আল্লাহ বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ এর মাস সমূহ সুনির্দিষ্ট। কোরআন কারীম আল্লাহ তাআলা হজের কথা বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, অর্থাৎ হজের সময় হলো সুনির্দিষ্ট। এখন প্রশ্ন হলো হজের সময় কোন মাসে হবে? এটা তো এই আয়াতের মধ্যে উল্লেখ নাই। মানুষ কোন দিন হজ করবে? জিলহজ মাসের কত তারিখে হজ হবে? সেই দিনটা কবে হবে এবং হজের সীমারেখাটা কি? এই আয়াতের মধ্যে এটা খোলাসা করা নাই।
সুতরাং হাদিস ছাড়া যদি তাদেরকে প্রশ্ন করা হয় মুনকারিনে হাদিসকে, যে ভাইজান এই যে হজ যে নির্দিষ্ট মাসে হয়, সেই নির্দিষ্ট মাস কোনটা একটু আমাদেরকে জানিয়ে বাধিত করবেন। তাদেরকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয় এবং সমগ্র আহলে কোরআন মুনকারিনে হাদিসকে পাকিস্তান, ভারত, বাংলাদেশ থেকে জমা করে সুপার গুলো দিয়ে একসাথে আটকায় বেঁধে যদি জিজ্ঞাসা করা হয়, তবুও তারা এই আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে কোনোদিন দেখাতে পারবে না। কেননা হজ যে নির্দিষ্ট মাসে হয়, সেই নির্দিষ্ট মাস কোনটা এটা বোঝার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দরকার, বিশুদ্ধ হাদিস দরকার। কারণ এই হাদিস, এই আয়াত দ্বারা হজ কোন দিন হবে, কোন ক্ষণে হবে, কোন সময় হবে, এটা আমরা কিছুই বুঝতে পারি না। সুতরাং পথভ্রষ্ট হওয়ার জন্য, তাদের বাতিল মতদর্শের জন্য লাখ লাখ আয়াত হাদিস আমাদেরকে ধরার দরকার নেই। এই একটা পয়েন্টই যথেষ্ট তাদের জন্য। আমি আমার এই পয়েন্টের পরে দ্বিতীয় পর্বে যে আলোচনা করব, সেখানে কিছু যুক্তি এবং তাদের প্রতি দাবি ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব। এরপরে আছে আমরা এই আয়াতের, অর্থাৎ আমরা চতুর্থ পয়েন্টের আলোচনা শেষ করলাম যে হজ হবে সুনির্দিষ্ট মাসে। এই আয়াত দ্বারা বুঝলাম যে হাদিস ছাড়া এই মাসটা কোন দিন হবে, কয় তারিখ হবে, জিলহজ মাস না কোন মাস হবে, এটা আমরা বুঝবো না। সুতরাং হাদিসকে, কোরআনকে বুঝতে অবশ্যই সহিহ হাদিসের প্রয়োজন। এরপরে হলো আমরা পঞ্চম নম্বর আয়াতের ব্যাখ্যা চলে যাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন সূরা বাকারার 198 নম্বর আয়াত। মনে রাখবেন আয়াতগুলো, এবং যে সমস্ত শ্রোতারা আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিংবা এটাকে ভিডিও আকারে যখন ফেসবুক বা ইউটিউবে ছড়িয়ে দেবেন, যারাই যাবেন আপনারা আয়াতগুলোকে খাতায় নোট করবেন এবং এগুলাকে পয়েন্ট আকারে আপনারা মুখস্থ করবেন, বঙ্গ অনুবাদ গুলো দেখবেন, সম্ভব হলে আরবিটা মুখস্থ করে নেবেন, তাহলে দাওয়াতি কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 198 নম্বর আয়াতে পয়েন্ট নাম্বার 5, আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাশআরে হারামের নিকট তোমরা, মাশআরে হারামের নিকট তোমরা আল্লাহর জিকির করো বা আল্লাহর স্মরণ করো। প্রশ্ন হলো আহলে কোরআনের ভাইদেরকে এই আয়াতে, যে আল্লাহ যে বলেছেন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, এই মাশআরে হারাম বলতে কাকে বোঝানো হয়েছে? কোরআনের কোন আয়াত দ্বারা মাশআরে হারামকে বোঝা সম্ভব কিনা, বা নাকি কোরআনের কোন ব্যাখ্যার মধ্যে মাশআরে হারাম আছে? আমরা হাদিস যদি লেখাপড়া করি তাহলে আমরা জানি যে এটা মুজদালিফার কথা বলা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কথা বলা হয়েছে। অর্থাৎ তোমরা মাশআরে হারামের নিকট মানে মুজদালিফায় যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো। তাহলে এখানে যে মুজদালিফার কথা বলা হয়েছে, এই মুজদালিফার কথা বুঝতে গেলে কোরআন কারিমের আয়াত দ্বারা তো সুস্পষ্ট না, এটা আমরা বুঝেছি বুখারী মুসলিমের হাদিস এবং বিভিন্ন হাদিস গ্রন্থের তাফসির অধ্যায়ে যে আমরা তাহকিক করেছি, বিভিন্ন বিশুদ্ধ তাফসির থেকে হাদিসের মাধ্যমে যে তাফসির গুলো, তাফসির বিল রাওয়ায়াত, তার মাধ্যমে আমরা গ্রহণ করেছি। কিন্তু যদি কোনো আহলে কোরআনকে প্রশ্ন করা হয় যে এই যে ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, তোমরা ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের নিকটে, তাহলে মাশআরে হারাম কি? আপনি কোরআন থেকে তা প্রমাণ দিবেন, আপনি কোরআনের অনুবাদ থেকে তা দেখাবেন। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই এই কাফের ফিরকাকে। আমি বারবার কেন কাফের ফিরকা বলছি? আমি বারবার এই জন্য কাফের ফিরকাকে বলছি যে আমার হৃদয়ে যতক্ষণ দম থাকবে, যতক্ষণ রক্ত থাকবে, যতক্ষণ শ্বাস নিঃশ্বাস থাকবে, যেই পর্যন্ত একজন মুরতাদ আহলে কোরআন নামধারী মুনকারিনে হাদিস তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার শব্দের দমনিতে তাদেরকে তাকফির করেই যাব, কারণ তাদেরকে তাকফির করা ফরজ। নওয়াকিজুল ঈমানের যতগুলো শাখা পোশাখা আছে, যতগুলো শর্ত রয়েছে, এর মধ্যে একটি শর্ত হলো কাফেরকে কাফের বলা। সুতরাং তারা কুফরি কথায় কথায় করতে পারে, আর আমি তাদের কাফের বলতে পারবো না। তারা তো আয়াতে আয়াতে কুফরি করে, তারা কোরআনের ৬,২৩৬টা আয়াত করতে ৬,২৩৬টি কুফরি করে, কারণ তারা তো কোরআন বুঝে নিজের মন গড়া ব্যাখ্যা মতে। তাদের শব্দের শুরু হলো ভুল, তাদের শব্দের শেষ হলো ভুল, তাদের ব্যাখ্যা হলো কুফরি, তাদের চিন্তা হলো কুফরি, এমনকি তারা নিজস্ব মন গড়া বলে জনগণকে তাদের দিকে ডাকে। সুতরাং আমি আহলে কোরআনের মধ্যে দাবি করব, এই যে মাশআরে হারাম বলতে কি বোঝানো হয়েছে, হাদিস ছাড়া, সাহাবীদের কথা ছাড়া, তাফসির ছাড়া আপনারা নিজেদের যোগ্যতা বলে আপনারা তাফসির করে জনগণের সামনে ক্লিয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমরা পয়েন্ট নাম্বার 6 মধ্যে চলে যাব। ঠিক এই কথাগুলো এখানে উল্লেখ রয়েছে সূরা বাকারার 203 নম্বর আয়াত। সূরা আল বাকারা আল্লাহ বলেছেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, একই রকম আয়াত। এই যে পরম্পরা যে কয়েকটা আয়াত বলেছি এগুলো হজ সম্পর্কে। আল্লাহ বলেছেন
যে হজের কয়েকটা দিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো। এখন এই হজের কয়েকটা দিন বলতে আমরা কি বুঝবো? এখানে এখানে কি বোঝানো হয়েছে? আমরা কয়দিন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করব? সেই স্মরণের রূপরেখা কি? আমরা কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক সহ আরো কিছু জিকির আজগার যে করব, কোরআনের এই আয়াত দ্বারা তো আমরা বুঝতেছি না যে হজের কয়েকটা দিন তোমরা আল্লাহ স্মরণ করো। সেখানে কি স্মরণ করব, কি বলে স্মরণ করব, স্মরণের পদ্ধতিটা কি, স্মরণের উচ্চমূলটা কি হবে, এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, এখান থেকে কি ফিকহ আমরা গ্রহণ করব, কি মত আমরা গ্রহণ করব, এটা যতক্ষণ পর্যন্ত আমরা হাদিসে রাসূলের দিকে না যাব, ততক্ষণ পর্যন্ত এই স্মরণের রূপরেখা, তার পদ্ধতি কি, আমরা কোশ্চিন কালেও তা বুঝবো না। আমরা কোশ্চিন কালেও আমাদের বুঝে আসবে না যে কয়েকটা দিন যে আমরা স্মরণ করব, তা হজের কয়েকটা দিন সেটা হবে। আমরা কোন জায়গায় কি করব এটা তো এখানে নাই। সাফা মারওয়া সাই করতে গেলে আমরা কিভাবে আল্লাহ স্মরণ করব, ওই যে মুজদালিফায় গেলে আমরা কিভাবে স্মরণ করব, তারপর আমরা যখন কিনা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করব তখন আমরা কিভাবে স্মরণ করব। আসলে এটা দিক কোন দিক থেকে, কারণ হজের যে আহকাম আরকান আছে এটা অনেক বড়, ফরজ আছে কিছু, সুন্নাহ আছে কিছু। সুতরাং আহলে কোরআন কাফের গোষ্ঠীকে আমি প্রশ্ন করব, এই আহলে কোরআনের কাফের গোষ্ঠীরা বা মুনকারিনে হাদিসের কাফের সম্প্রদায়েরা, হে আহলে কাফের, মানে আহলে হাওয়া প্রবৃত্তির অনুসারীরা, শয়তান দ্বারা মস্তিষ্ক অবলম্বনকারীরা, তোমরা আমাদেরকে বলে দিবে যে হজের যে কয়েকটা দিন যে আমরা আল্লাহর স্মরণ করব, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। তোমরা যদি এই টকশোটা শুনে থাকো, তোমরা ভিডিও আকারে তার প্রতি উত্তর করবো, দেখি তোমাদের কলবে কত জোর আছে। ইনশাল্লাহ এটা তো সক্ষম হবে না। যাই হোক, আমি বৎসরের সুরে কথা বলবো না, আমি তির্যকের সুরে কথা বলবো না, আমাদের কাছে দলিল মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা পয়েন্ট নাম্বার এবার 7 নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে এসে যাও বা পুরোপুরি ইসলামে দাখিল হও। এখন ইসলামে কি দাখিল হব, এই আয়াত দ্বারা কি দাখিল হতে বলা হয়েছে? আমরা ইসলাম জিনিসটা কি, ইসলামের কি কি দাখিল হতে, তাওহীদের দাখিল হতে বলেছে, রিসালাতে দাখিল হতে বলেছে, না আখিরাতে দাখিল হতে বলেছে? আমরা যদি বলে নেই যে এটা ইমানে দাখিল হতে বলেছে, তাই এটা তো কোরআনের আয়াতের ব্যাখ্যা নেই। আমরা যদি বলি যে রিসালাতে দাখিল হতে বলেছে, এটা তো কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা নেই। আমরা যদি বলি যে ফিকের ক্ষেত্রে সব জায়গাতে দাখিল হতে বলেছে, এটা তো কোরআনের আয়াতের কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, এটা গেল একটা। সুতরাং উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে বা পরিপূর্ণভাবে ইসলামের সিলমে দাখিল হও। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত বোধগম্য না, অর্থ না। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা অনুসরণ করো না, মানে শয়তানের অনুসরণ করো না। এখন প্রশ্ন হলো, শয়তান কি? কোরআনের কোন আয়াত দ্বারা শয়তানের কোনো ব্যাখ্যা আছে? কোরআনের কোন আয়াত দ্বারা শয়তান কি বস্তু দ্বারা তৈরি তার কোনো কথা আছে? কোরআনের কোন আয়াত দ্বারা, আহলে কোরআনের দৃষ্টিভঙ্গি করছি, শয়তান কোন পদার্থের নাম? শয়তান কাকে বলা হয়? আমরা জিনের কথা জানি, কানা মিনাল জিন্নি, কিন্তু শয়তান কাকে বলে? শয়তান শব্দের অর্থটা কি? শয়তান বলতে কাকে ইন্ডিকেট করা হয়েছে? এই কথাগুলোর অর্থ তো আপনি দিতে পারবেন না হাদিস ছাড়া। আমরা হাদিস দ্বারা শয়তানের প্রতীকী জানতে পারি, শয়তানের কি শিং আছে কিনা জানতে পারি, শয়তানকে বন্দী করা সম্ভব কিনা জানতে পারি, আমরা শয়তান জিনদের বংশধর আমরা জানতে পারি, শয়তানের মধ্যে মারিদ কারা, ইফরিত কারা, এগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি। শুধুমাত্র অনুবাদ করে অর্থ পড়ে তা আপনি শয়তানের ব্যাখ্যাই করতে পারবেন না। কারণ শয়তান কখনো শয়তানকে খুঁজে পায় না, কারণ সে তাদেরই দোসর অনুসর হয়। কারণ শয়তানের প্রোপাগান্ডার যে দায়িত্ব, এটা এই মুনকারিনে হাদিসের কাফেরদেরকে দেওয়া হয়েছে। সেই শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে, এই জন্য তারা শয়তানের তাফসিরে খুঁজে পায় না, শয়তানের ব্যাখ্যাও খুঁজে পায় না। শয়তানের প্রশ্ন করলে তারা শয়তানের প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ আমি দেখলাম যে তারা নিজেরাই শয়তান। সুতরাং শয়তান কি করে শয়তানের উত্তর দেবে? নাপাক দিয়ে কি করে নাপাক ধৌত করা যাবে? তারা নিজেরাই নাপাকিতে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এবার পয়েন্ট নাম্বার 7 আমরা সেখানে চলে যাব। সূরা বাকারার 216 নম্বর আয়াত, আপনারা এগুলো খুব খেয়াল করবেন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলেছেন যুদ্ধ তোমাদের উপর ফরজ করা হলো। এখন এই যুদ্ধ বলতে কোন যুদ্ধ? যেমন সন্তান প্রসব করাও এক ধরনের যুদ্ধ, এখানে কি সন্তান প্রসব করার যুদ্ধ বলা হয়েছে? জিহাদ শব্দের অর্থ শাব্দিক ভাবে যদি আমরা ধরি, কিতাল শব্দের শাব্দিক অর্থ যদি ধরি, যে মারামারি কাটাকাটি করা, এটাকে জেএমবিদের মতো ওই যে সাধারণ রাস্তাঘাটে মানুষ যাবে, হোমিওপ্যাথি ডাক্তার, তাকে মেরে প্যাকেট করে দিলাম আর বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, নাকি এটার কোনো ব্যাখ্যা আছে?
সুতরাং আহলে কোরআন স্পষ্ট মানুষকে জঙ্গিবাদের দিকে উস্কে দিচ্ছে, কারণ এদের কারণে মানুষ আজকে পথভ্রষ্ট হচ্ছে, খাওয়ারেজ হচ্ছে। কারণ যখনই একজন সাধারণ মানুষকে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ যুদ্ধ তোমাদের উপর ফরজ করা হলো, তার মানে কেতাল ফরজ করা হলো। কেতাল শব্দের ব্যাখ্যা একটাই, মারামারি কাটাকাটি করা। তার মানে মারামারি কাটাকাটি করা ফরজ হলো, সে হিংস্র হয়ে উঠলো, আহলে কোরআনের মতদর্শ হয়ে সে হয়ে গেল হিংস্র, রাস্তার মধ্যে যাকে তাকে পেলো তাকে সে কতল করে দিল, দলিল দিল কোরআনে আছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমরা মারামারি কাটাকাটি করে যুদ্ধ করছি কিন্তু এটা তোমাদের কাছে অপছন্দনীয়। যদি আমরা কোরআন হাদিস হাদিস যদি ব্যাখ্যা দেখি, তাহলে আমরা উৎস দেখবো, শানে নুজুল দেখবো, এটা কোন যুদ্ধের অর্থ অবতীর্ণ হয়েছে, সাহাবারা কোন অর্থে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা কোনটা অর্থ করেছেন এবং কোন যুদ্ধের নির্দেশনা দিয়েছে। এটা হাদিস কুরআন ছাড়া শুধুমাত্র কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম এই শব্দ দ্বারা তো কখনোই স্পষ্ট হবে না। যেমনি ভাবে পূর্ববর্তী এক জাতি হত্যার মাধ্যমে মানুষকে হত্যার মাধ্যমে তারা উল্লাস প্রণীত করেছে, কারণ তারা শুধুমাত্র কোরআনের শাব্দিক অর্থ দেখেই মানুষকে বিভ্রান্ত করেছে। যদি এটার অর্থ সহকারে পড়তো, এটা তাফসীর সহকারে পড়তো, তাহলে কখনো তারা গোমরাহ হতো না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমার সময় আর কতটুকু আছে, নাকি চালায় যাব আমি? হ্যালো, আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাল্লাহ। আপনি সূরা বাকারার 216 নম্বর আয়াত অবধি আলোচনা করেছেন, আমরা ইনশাল্লাহ আপনার মাশাআল্লাহ, কাছে 8টা আবারও পয়েন্টে, মানে জি 8টা পয়েন্টে সূরা বাকারা দিয়ে শুরু হবে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি জি। জি, আমরা শাইখ আহমদুল্লাহ সৈয়দপুরি ভাইয়ের নিকটে যাচ্ছি। শাইখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। আসলে আমাদের বড় ভাই শাইখ মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব যেটুকু বলেছেন, এতটুকুই আশা করি দর্শক বুঝে গিয়েছেন যে কোরআন ছাড়া, হাদিস ছাড়া কোরআন আমরা বুঝতে পারবো কিনা, এবং হাদিস ছাড়া কোরআন বুঝতে গেলে কি অবস্থা হবে সেটা অলরেডি শিক্ষিত মহল বুঝে গিয়েছেন। তারপরেও উনি আরো অনেকগুলি বলবে, আমিও দু একটা বলবো। এখন একটা প্রশ্ন, মানে প্রশ্ন বলতে আমাদের গত এপিসোডের সাথে রিলেটেড কিছু বিষয়, একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে মুনকিনে হাদিসের ব্যাপারে তাদের পরিচয়, তাদের কর্মকাণ্ড, তাদের উদ্দেশ্য, তারা কি চায়, তাদের উৎপত্তি, তারা কেন এভাবে যাচ্ছে, তারা কেন মানুষকে গোমরা করছে, এই ব্যাপারে আমাদের বাংলাদেশের সালাফি আলেমরা কি কি কাজ করেছে বা করলো সেটা আমাদের নজরে আসেনি কেন। আমি সঞ্চালকের কাছে অনুমতি চাচ্ছি এই বিষয়টা একটু সংক্ষেপে বলে আমি মূল পয়েন্টে চলে যাব। তা জি, এর উত্তর হচ্ছে, আপনি আপনি বলতে পারেন। আমরা আমাদের প্রত্যেকটা পর্বকে আমরা সাজাইছি, যদি আজকে শেষ করতে না পারি আমরা এই পর্বটা আবারও আগামীতে একই পর্ব নিয়ে আবার আলোচনা করব। আপনি বলতে পারেন। আচ্ছা আচ্ছা, জি জি। তো এটার উত্তর হচ্ছে আমাদের বাংলাদেশের সালাফি আলেমরা এই ময়দানে পিছিয়ে আছে। আমি দেওবন্দি বিরলভী বা অন্যদের কথা বলবো না, আমাদের ঘরের কথা বলবো, যে মুনকিনে হাদিসের ব্যাপারে আমাদের দেশের সালাফি আলেমরা একেবারে পিছিয়ে আছে। তবে আমাদের পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানের আলেম ওলামারা তারা মুনকিনে হাদিসের ব্যাপারে এত বেশি লিখেছেন, আরবিতে লিখেছেন, উর্দুতে লিখেছেন, ফার্সিতে লিখেছেন, ইংলিশেও লিখেছেন। এত বেশি গ্রন্থ বিশ্বের অন্য কোনো দেশের কোনো আলেম লেখেনি, এবং বিশ্বের সমগ্র দেশের সমস্ত আলেমের যদি লেখা যদি এক করা হয় আর ভারত পাকিস্তান আলেমদের লেখাগুলো যদি এক করা হয়, আমার ধারণা ভারত পাকিস্তানে আলেমদের এই বইগুলির সংখ্যা বেশি হবে। এবং ওই প্রশ্নটার সাথে এটাও একটা বিষয় ছিল যে যারা লিখেছেন তাদের নাম এবং তাদের দুই একটা বইয়ের নামও কিন্তু আমাকে বলতে বলা হয়েছে। বেশ মানে অনেক প্রশ্ন এসেছে, এবং গত এপিসোডটা যারা দেখেছেন তারা এই প্রশ্নগুলো বেশি করেছেন। তো এটা লিস্ট তো অনেক লম্বা, আমি কয়েকটা খালি বলবো। তার ভিতরে একজন যাকে নিয়ে খুব বেশি অপপ্রচার চালানো হয়, মাওলানা আবু সাইদ মোহাম্মদ হুসাইন বাটালভি রহমাহুল্লাহ, যাকে নিয়ে ব্যাপক সমালোচনা, তিনি ব্রিটিশদের কাছে আহলাদিস নামটা রেজিস্ট্রেশন করে নিয়েছে। তো আহলাদিস নামটা ব্রিটিশদের কাছে রেজিস্ট্রেশন করাটা যদি গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, করেছেন কি করেন নাই, কেন করেছেন সেটা পরের কথা, মেনে নিলাম। তো দেবন মাদ্রাসার রেজিস্ট্রেশন, দেবন মাদ্রাসার জমি রেজিস্ট্রেশন কারা করেছে? কোনো মুসলিম সরকার করেছে? বাংলাদেশে হাটহাজারি, তারপরে যতগুলি দেবনী প্রকাশনী আছে, বেলবিতে প্রকাশনী আছে, মাদ্রাসা আছে, এগুলি জমি রেজিস্ট্রেশন কারা করছে? কোনো মুসলিম সরকার করেছে? বাংলাদেশের সেকুলার পন্থী সরকারই করেছে। তো একই কাজ এরা দিন রাত 24 ঘন্টা করতেছে, তাদের সমস্যা নাই। আর ব্রিটিশ অধ্যুষিত সময় ব্রিটিশদের একটা বই পাওয়া যায়, দ্য দেওবন্দ এন্ড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এই বইটা পড়লেই তাদের ইতিহাস জানা একেবারে সহজ। হ্যাঁ হ্যাঁ, তো একই কাজ। জি, ওরা হোসেন বাটালভির বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসে সেই অভিযোগে তারা নিজেরা অভিযুক্ত। যাই হোক, হোসেন বাটালভি রহিমাহুল্লাহ ইশাআতুস সুন্নাহ নামে তার একটা পত্রিকা ছিল। এই পত্রিকায় তিনি ব্যাপকভাবে মুনকিনে হাদিসের জবাব দেন, এবং তার ওই জবাবগুলি
এত উচ্চাঙ্গের ছিল যে যেগুলির মতো জবাব আসলে আর হয় না, মানে ওগুলি পরিপূর্ণ ছিল। তিনি যেই বিষয়ে কলম ধরেছেন পরিপূর্ণভাবে লিখেছেন। এরপরে আমরা ফাতেহায়ে কাদিয়ানিয়াত শাইখুল ইসলাম সানাউল্লাহ রাহিমাহুল্লাহ কথা জানি। তিনি শুধু যে কাদিয়ানি নিয়ে ব্যাপক লিখেছেন তা না, তিনি এমন কোন বাতিল ফেরকা নেই। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পরে এ পর্যন্ত দ্বিতীয় আর কোনো ব্যক্তিকে পাওয়া যায় না যিনি ইবনে তাইমিয়ার মতো বাতিলপন্থী সমস্ত ফেরকার বিরুদ্ধে কলম ধরেছেন এবং ব্যাপকভাবে লিখেছেন। মানে যত বাতিল ফেরকা আছে সবগুলোরই A to Z তিনি ব্যবচ্ছেদ করে গেছেন। শাইখুল ইসলাম সানাউল্লাহ অমৃতসী রাহিমাহুল্লাহর অনেকগুলি বই রয়েছে এবং তিনি একটা পত্রিকা ছিল তার আহলে হাদিস নামে একটা পত্রিকা ছিল, এইখানেও তিনি ধারাবাহিকভাবে মুনকিনে হাদিসের রদ করে গেছেন। সুতরাং আমাদের সালাফি আলেমরা কিছু করেনি বিষয়টা এরকম না। আসলে আমাদের বাংলাদেশের সালাফি আলেমরা কিছু করেনি বা করলেও আমাদের নজরে আসেনি বা করলেও সামান্য করছে, কিন্তু আমাদের পাশে ভারত এবং পাকিস্তানের সালাফি আলেমরা যা করে গেছে আমাদের নতুন করে করার কিছু নেই, কিন্তু আমরা আসলে সেগুলি জানি না। এরপরে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ তিনিও মুনকিনে হাদিসের ব্যাপারে অনেক কিছু লিখে গেছেন। শাইখ আলবানী রাহিমাহুল্লাহর বইতে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর বইয়ের ব্যাপক রেফারেন্স পাবেন। এরপরে আমরা আবু দাউদের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি হচ্ছেন, মানে আবু দাউদের যতগুলি ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায় অতীতকালে বর্তমানকালের, এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে দলিল ভিত্তিক সবচেয়ে সহজ পাঠ্য সুপাঠ্য গ্রন্থ হচ্ছে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ রচিত আউনুল মাবুদ। এটা 10 খণ্ডে লিখিত হয়েছিল, কিন্তু সেটা হারিয়ে যায় পাণ্ডুলিপি, কারণ যুদ্ধের সময় শেষে প্রচুর সমস্যা হয়েছিল। পরে শামসুল হক আজিমাবাদীর এক ছাত্র তিনি আবার এটাকে আবার লেখেন ওস্তাদের কাছে শুনে শুনে, যেটা এখন 4 খণ্ডে পাওয়া যায়, মাকতাবা সামলাতে ওটা পাওয়া যায়। তিনিও কিন্তু মুনকিনে হাদিসের ব্যাপারে ব্যাপকভাবে রদ করেছেন। এ অনেকে নাম আমরা আব্দুর রহমান মুবারকপুরী যিনি তিরমিজির ব্যাখ্যা লিখেছেন, তিরমিজির ব্যাখ্যার উপরে এটা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। এই ব্যাখ্যাটার কারণে আরফুস সাজি, যেটা আনসা কাশ্মীরির লেখা, আরফুস সাজি ওই ব্যাখ্যা গ্রন্থটি তেমন মার্কেট পায়নি, যার কারণে দেওবন্দীরা আব্দুর রহমান মুবারকপুরী এই বইয়ের উপর খুবই খেপা। এবং আমাদের দলিল সহ নামাজের মাসাইল বইয়ের আব্দুল মতিন সাহেব লিখেছেন যে আব্দুর রহমান মুবারকপুরী জ্ঞান ছিল ভাষা, উনি কি লিখছে না লিখছে মানে উনি এভাবে তিরস্কার করেছে আর কি। এরপরে আরো অনেক আছে, বাশির মাওলানা বাশির শাহসোহানী, আমি অনেকগুলো নাম করেছি, সবগুলো বলবো না। তারপরে মুহাদ্দিস আব্দুল্লাহ রোপড়ি, ইনারা কিন্তু আবার শাইখুল কুল ফিলকুল আল্লামা নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহর ছাত্র। অর্থাৎ এমন একজন ওস্তাদ তিনি এমন কিছু ছাত্র তৈরি করে গেছেন, প্রত্যেকটা ছাত্রই একেবারে শীর্ষ লেভেলের ওস্তাদ বনে গিয়েছিলেন। এরপরে ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ, যার মিরআতুল মাফাতি মিশকাতের খুব চমৎকার একটি ব্যাখ্যা গ্রন্থ, এটার জবাব তিনি লিখেছেন। আবার তিনিও মুনকিনে হাদিসের ব্যাপারে ব্যাপকভাবে লিখেছেন। এনারা শুধু মুনকিনে হাদিস লিখেছেন তা না, সব ধরনের বাতিল ফেরকার বিরুদ্ধেই তারা লিখেছেন। আজকে আমাদের দেশের আমরা অনেকেই মানে বাতিল ফেরকা, যে কোনো বাতিল ফেরকা থেকে যে কোনো প্রশ্ন যদি আসে, যে কোনো অভিযোগ যদি আসে, তা আমরা জবাব খুঁজে পাই না যে কি লিখবো না লিখবো। আমি যখন 15 সালে প্রথম ফেসবুকে লেখালেখি শুরু করলাম, বিভিন্ন ধরনের অভিযোগ আসলো, তখন আমি বিনবাজের বই খুঁজি, ওসাইমিনের বই খুঁজি, সালেহ ফাউজানের বই খুঁজি, ওনারা বড় আলেম ঠিক আছে, ওনাদের বইতে আর কোনো জবাব পাই না, হতাশ। আমি তো হতাশ হয়ে গেলাম, কি ব্যাপার, তাহলে এনারা এত বড় আলেম, তারা যদি জবাব না দেয়, তাদের বইতে জবাব না থাকে, তাহলে কোথায় পাবো? পরে যখন আলহামদুলিল্লাহ এনাদের বই পেলাম ভারত পাকিস্তান আলেমদের, তখন আমার মন প্রশান্ত হলো যে না, আমাদের পূর্বসূরীরা এমন কিছু কাজ করে গেছেন যেগুলি আমাদের জন্য অত্যন্ত সহজ হয়েছে। এরপরে যাই হোক অনেকগুলো আছে, এবং এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে হাফেজ মোহাম্মদ গোন্দালবী রাহিমাহুল্লাহ, যিনি 1985 সালে মারা গেছেন, এবং যার ব্যাপারে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ বলতেন যে মা তাহতা আদিমি সামাই আলামু মিন হাফেজ আল জুন্দালবী, অর্থাৎ পাকিস্তানের হাফেজ মোহাম্মদ গোন্দালবী রাহিমাহুল্লাহ চাইতে বড় আলেম আমি আসমানের নিচে কাউকে দেখিনি। তিনি পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পরে আবার শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি পাকিস্তানে চলে এসেছেন। তাকে বিন বাজ অনেক অনুরোধ করেছিলেন। তো তার একটা বই আছে দাওয়ামে হাদিস, এটা মূলত মাকামে হাদিস নামে, মিজান, মাকামে হাদিস, এরকম বেশ কিছু গ্রন্থ আছে যেগুলি গামিদিয়াত, পারভেজিয়াত, চক্রালবি, এদের যে মৌলিক গ্রন্থ যেগুলাকে তারা মনে করে বুখারী মুসলিম, আমরা যেমন বুখারী মুসলিম যেগুলো মূল্যায়ন করি, মুনকিনে হাদিসের এই গ্রন্থগুলিকে সেইরকম মূল্যায়ন করে। এই গ্রন্থগুলি একেবারে দাগ ভাঙ্গা সর্বাধুনিক জবাব দিয়েছেন যিনি, অর্থাৎ পরবর্তীতে আরো যত অভিযোগ যুক্ত হয়েছে সবগুলি জবাব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন হাফেজ মোহাম্মদ গোন্দালবী রাহিমাহুল্লাহ। তার বইটার নাম হচ্ছে দাওয়ামে হাদিস। এই দাওয়ামে হাদিসের প্রথম খণ্ডের কাজ আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তৌফিক দিলে একসময় পাঠকদের সামনে যাবে। এরপরে আরেকজনের কথা বলে শেষ করছি, তিনি হচ্ছেন সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। সফিউর রহমান মুবারকপুরী তো সবাই জানি আমরা যে ভারতের একজন আলেম, দাওরা পাশ আলেম, কিছু পড়ে নাই, দাওরা বেশি কিছু পড়ে নাই। অনেকে বলে যে ভারত পাকিস্তানে আলেম নেই, কিছু নেই, এই নেই সেই নাই, দুনিয়ার কথাবার্তা, সব আলেম সৌদি আরবে। অথচ যখন প্রতিযোগিতা হলো সিরাতের উপরে, সেই সিরাতে 1 নম্বর হলো ভারতের আলেম।
আমি শুধু সিরাত কেন, আসমা রিজাল হোক, হাদিস হোক, তাফসির হোক, সব বিষয়ে যদি পরীক্ষা করা হয় আমি নিশ্চিত যে এখানকার আলেমরাই ফার্স্ট হবে। তো সফিউর রহমান মোবারকপুরীরও বই আছে মুনকিনে হাদিসের ব্যাপারে, কিন্তু বইটা উর্দুতে লেখা হয়েছে, এই কারণে আমরা অনেকেই জানি না। তাহলে যাক, এটা হচ্ছে সেই প্রশ্নের জবাব, সংক্ষেপে বললাম। এটা আমি অনেকগুলি পয়েন্ট বলে লিখেছি, কিন্তু সব বলা সম্ভব নয়। এখন আসি আমাদের আজকে আলোচ্য বিষয়, যে হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব কিনা। আপনি বলছেন যখন, তাহলে আমরা কথাটা জাতিকে জানাই দেই, সেটা হচ্ছে যে বর্তমানে এই মুনকিরিনে হাদিসদের ভারত পাকিস্তান সহ দুই একজনের নাম অথবা তাদের কোনো লেখনী, তারপরে সালাফি আলেমদের ভিতরে অথবা অন্যান্য আলেমদের ভিতরে কারা তাদের বিপক্ষে বর্তমানে কাজ করছেন, এমন দুই একজনের কথা যদি আপনি বলতেন। বর্তমান সময়ে যারা মুনকিনে হাদিস যারা কাজ করছে, তারা হচ্ছে মূলত কেউই নতুন কিছু নিয়ে আসছে না, তারা ওইটাই নিয়ে আসছে যেগুলি আমি গামেদিয়া, তারপর আব্দুল্লাহ চক্রলবী, তারপর গোলাম পারভেজ, এদের গুলাই কিন্তু সব আসতেছে, নতুন কিছু আসতেছে না। তো এই জন্য উল্লেখযোগ্য সেরকম কেউ নেই, যারা করতেছে তারা জাস্ট নকল করতেছে, বর্ণনা করে যাচ্ছে। আর বর্তমানে যারা জবাব দিচ্ছে তাদের ভিতরে জুবাইল জাই রহমাল্লাহ আছেন, যার সহিহ বুখারীকে দেফা এটা অনুবাদ হয়ে গেছে। আরেকটা আছে তাওফিকুল বারী, যেটা অলরেডি বের হয়েছে, তবে তাওফিকুল বারী একটু ভিন্ন রূপে লেখা হয়েছে। এরপরে শাইখ ইরশাদুল হক আসারি, তিনি আবার জবাব দিয়েছেন। মুনকিনে হাদিসে তারা বুখারী এবং মুসলিমের রাবিদেরকে নিয়ে সমালোচনা করেছে, মানে বুখারী মুসলিমের রাবি কিনে তারা এখন গবেষণা শুরু করছে। তো সেই বুখারী এবং মুসলিমের যেই রাবিদেরকে আক্রমণ করা হয়েছে তাদের জবাবে ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ তিনি আবার বই লিখেছেন, দুইটা বই লিখেছেন আলাদা করে। এই বইগুলি বর্তমান সময়ে উল্লেখযোগ্য বই। আরো আছে আপনার হাফেজ আবু ইয়াহিয়া নূরপুরি হাফেজাহুল্লাহ, তিনি বই লিখেছেন। এরপরে আবার মুবাশির আহমদ রহমানী, তিনিও অনেক কিছু লিখেছেন, আলোচনা করেছেন। অনেক আছে, আমরা লিস্ট করলে লিস্ট অনেক লম্বা হবে। এখন মানে মুনকিনে হাদিস একজন যদি একটা কথা বলছে, সেটার জবাবে ভারত পাকিস্তানের 100 জন সালাফি আলেম 100টা জবাব দিয়ে দিছে। মানে প্রশ্ন উত্থাপন করা হতে না হতে জবাব রেডি। এটা হচ্ছে এখানকার আলেমদের কর্মকাণ্ড এবং তাদের কাজের অগ্রগতি। কিন্তু যে ভাষা উর্দু হওয়ার কারণে জানতে চাই, একটা হচ্ছে মোহাম্মদ শেখ, আরেকজন হচ্ছে জাভেদ আহমেদ গামদি, ওই এই দুইজনের ব্যাপারে একটু জানতে চাই। আমরা তো দেখি যে তাদের পরস্পরের মতামত ভিন্ন রকম, মানে নিজস্ব মতামত পরস্পর বিরোধী। হ্যাঁ, মতামতই দেখতে পাই। জাভেদ গামেদি হচ্ছে এই হাদিস অস্বীকারীদের শীর্ষস্থানে আছেন, যাকে আমি গামেদি বলতেছিলাম। ওদের অনুসারীদেরকে গামেদি বলা হয়। এদের মত পার্থক্য ভিন্নতার কারণটা হচ্ছে এরা যেহেতু ওহির বুঝ থেকে সরে গিয়েছে, এদের তো ব্রেন চিন্তা ভাবনা থেকে নিচ থেকে যেটা মন চায় সেটাই বলে, যেটা আপনি বলেছেন আহলুল হাওয়া, এবং যেটা আমাদের শাইখ মীর মুয়াজ্জিম সাহেব বারবার বলছেন যে তারা হচ্ছে প্রভৃতি অনুসারী কাফের। তো এরা যেহেতু কুফরিতে ঢুকে গিয়েছে, যেহেতু কোরআন বুঝার মূলনীতি থেকে সরে গিয়েছে, সেহেতু এদের চিন্তা ভাবনায় কথাবার্তা যেগুলো আসছে সব মানে পরস্পর বিপরীত, এবং তাদের কথার ভিতরে কোনো মিল নেই। যেমন অনেকে বলে, এই যারা বলে তাদের ভিতরে 3-4টা মৌলিক ফেরকা তৈরি হয়ে গেছে। একটা ফেরকার কথা হচ্ছে যে হাদিস, যেটা আমি আগে বলেছি আরেকবার রিপিট করি, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, এখন বাতিল হয়ে গেছে, এটা একটা দল। আরেকটা দল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, এখনো আছে, তবে শুধুমাত্র ওই হাদিসটা মানবো যেটা আমার বিবেকে মিলবে, যেটা আমার কোরআনের সাথে মিলবে। আরেকটা ফেরকার কথা হচ্ছে যে হাদিস ছিলই না, না নবীর যুগে ছিল না এখনো আছে। আর আরেকটা কথা হচ্ছে, আরেকটা ফেরকা তৈরি হয়েছে, তাদের কথা হচ্ছে যে হাদিস তো দূরে থাক, মুহাম্মদ নামেই কেউ নেই, মুহাম্মাদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তার কোনো দলিলই নেই। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে আরেকজনের আলোচনা শুনলাম, সে বলতেছে যে এই যে কোরআন, এই কোরআন আসল কোরআন না, আসল কোরআন লাউহে মাহফুজে আছে, আল্লাহ ওখানে নাজিল করেছে, নাউজুবিল্লাহ। এই কথাটাও জি হ্যাঁ, এগুলা আমরা পরবর্তী এপিসোডে আস্তে আস্তে নিয়ে আসবো, যেহেতু আমার পরবর্তী শাইখ আবার আসবে, উনি অপেক্ষা করছেন। তো এইখানে এই ধরনের অনেক প্রশ্ন জবাব এবং তাদের বই, বাংলাতে যেগুলি বই লেখা হয়েছে, যতগুলি লেখক, প্রত্যেকটা লেখকের বইগুলি ধরে ধরে আমরা আলোচনা করবো, যেগুলি আমাদের পরবর্তী এপিসোডে আসতে থাকবে। আমার ধারণাতে এই মুনকিনে হাদিসের এই এপিসোড গুলো হয়তো 30-40 বা আরো বেশি পর্ব হতে পারে, আল্লাহ তৌফিক দিলে। তো যেটা বলতেছিলাম, তো সর্বলাস্ট যে ফেরকাটা তৈরি হয়েছে তাদের কথা হচ্ছে যে মোহাম্মদ বলে কেউ ছিলই না, মোহাম্মদ যদি থেকেই থাকে তাহলে আল্লাহ তাআলা মোহাম্মদ এবং কোরআন নাজিল করেছে, এটা আল্লাহ কেন বলেন নাই? তাদের কথা হচ্ছে আল্লাহ তাআলা আল কিতাব নাজিল করেছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এখানে আল কিতাব বলা হয়েছে, অন্য জায়গায় বলা হয়েছে ওয়া আতাইনা মূসাল কিতাব, আর আমি মুসাকে কিতাব দিয়েছি, আল কিতাব দিয়েছি। তাহলে এখানে আল কিতাব দ্বারা যে কোরআনটাকে আমরা বুঝাচ্ছি, এটা হচ্ছে মুসার উপরে অবতারিত, মুসার উপর নাজিলকৃত।
এটা হচ্ছে আরেকটা ফেরকা, এবং এই ফেরকার একজন নাম করে ডিবেটার আছে পাকিস্তানে, তার নামটা আমি ভুলে গেছি, খুব ভালো ডিবেট করতে পারে, কোরআনের আয়াতগুলোকে কিভাবে জোড়া লাগানোর কাজ খুব ভালো পারে। আচ্ছা, এখন হতে পারে কোট 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 প্যান্ট পরে থাকে, খুব চেহারা খুব সুন্দর, মাশাআল্লাহ, তবে খুব মডার্ন মানুষ, আধুনিক। হ্যাঁ, এখন মূল আলোচনা চলে আসি। শাহেখ অনেকগুলি পয়েন্ট বলেছেন, ওই পয়েন্টের ধারাবাহিকতা উনি আরো বলবেন, আমি কয়েকটা পয়েন্ট বলি এবং আমি চেষ্টা করবো আলোচনা সংযোগ করার। যেমন কোরআনে কিছু আয়াত আছে যে আয়াতগুলিকে পরস্পর বিরোধী মনে হয় যে এই আয়াতগুলি একটা আয়াত আরেকটা আয়াত বিপরীত। আল্লাহ তাআলা বলেছেন সূরা জাসিয়া 35 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা তো কেবলমাত্র ধারণা করি। এখানে যন্নুন শব্দটা আসছে ধারণা করা, ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা কিন্তু দৃঢ় বিশ্বাসী নই। আয়াতটা শাব্দিক অনুবাদ। এখন এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে নাযুন্নু, যন্নুন শব্দ থেকে আসছে, এর মানে হচ্ছে ধারণা করা। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। তাহলে এইখানে এই আয়াতে কিন্তু ইয়াযুন্নুনা শব্দটা ধারণা হিসেবে আসে না, অর্থাৎ মুমিনরা দৃঢ় বিশ্বাস করে যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা আল্লাহ তারা তাদের রব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, ও আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তারা এই মর্মে দৃঢ় বিশ্বাস রাখে যে তারা অর্থাৎ মুমিনরা কিয়ামতের দিন আল্লাহর দিকে ফিরে যাবে, মানে আল্লাহর দিকে তারা প্রত্যাবর্তন করবে। এখন কোরআনের 2 আয়াতে সূরা জাসিয়াতে বলা হয়েছে 36 নম্বর আয়াতে নাযুন্নু মানে ধারণা করা, আমরা ধারণা করি। আবার এই নাযুন্নু শব্দটা আসছে যন্নুন থেকে, এই একই যন্নুন থেকে আবার ইয়াযুন্নুনা শব্দটা আসছে। তো এই সূরা বাকারাতে যে আল্লাযীনা ইয়াযুন্নুনা বলা হয়েছে, এখানে কিন্তু ধারণা বলা অর্থে আসে না, এখানে ইয়াকিন বা নিশ্চিত অর্থে আসছে। তাহলে আমরা এখন কোনটাকে কিভাবে ধরবো? আমরা এখানে কোরআনে 2টা আয়াত, একটা আয়াতে একই শব্দ এক জায়গায় ধারণা অর্থে আসছে, আবার একই শব্দ এক জায়গায় নিশ্চিত বিশ্বাস হিসেবে আসছে। ধারণা এবং নিশ্চিত বিশ্বাস দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস। আবার সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা আছে যেটা পাপ। এখন কোন ধারণাটা পাপ, আবার কোন ধারণাটা ইয়াকিন, কোন জনটা পাপ, কোন জনটা ইয়াকিন, আর কোন জনটা ধারণা, এইটা আমরা কিভাবে বুঝবো? এটা আমাদের কাছে পরস্পর বিরোধী আয়াত মনে হচ্ছে, অথচ আয়াত কখনো পরস্পর বিরোধী হয় না। কিন্তু যদি আমি হাদিস বাদ দেই, সাহাবীদেরকে বাদ দেই, তাবেঈদেরকে বাদ দেই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর গ্রন্থগুলিকে বাদ দেই, যারা কোরআন এবং সহিহের আলোকে ব্যাখ্যা প্রদান করেছেন এরকম বড় বড় ইমামদেরকে যদি আমরা বাদ দেই, তাহলে আমরা এখানে মনে করব যে এই আয়াতগুলো হচ্ছে পরস্পর বিরোধী, যেটা আমাদেরকে সাথে সাথে ইমান ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা শাইখ যেভাবে বলেছেন, আমি আসলে ওই ধারাবাহিকে বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা সূরা জারিয়াত যেটা 51 নম্বর সূরা 56 নম্বর আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন কথা হচ্ছে যে ইবাদত জিনিসটা কি, আমরা কিভাবে ইবাদত করব, ইবাদত করার মানে ইবাদত কখন থেকে শুরু হবে, কিভাবে করব, মানে কিচ্ছু বলা নাই। কোন জিনিসটা ইবাদত, কিভাবে ইবাদত করব, নারী পুরুষ কিভাবে ইবাদত করবে, বাচ্চারা কিভাবে ইবাদত করবে, কিচ্ছু বলা নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো? যদি আমরা ইয়াতে যাই, হাদিসে যাই, তাহলে আমরা ইবাদতের মানে অসংখ্য অধ্যায় আছে, বিভিন্ন ইবাদতের অধ্যায় দেওয়া আছে। এটা হচ্ছে সালাত, এটা একটা ইবাদত, এটা যাকাত, এটা একটা ইবাদত, এটা সিয়াম, এটা একটা ইবাদত, তোমরা এই সময় ওযু করো, এই সময় সালাত পড়ো, এই সময় যাকাত দাও, এত টাকা জমাও, 40টা উট হলে যাকাত দাও, কুরবানির মতো ইবাদত তোমরা এইভাবে করে, মানে বিস্তারিত হাদিসে আছে যেগুলো পড়ে আমরা শেষ করতে পারি না। কিন্তু কোরআনে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি কেবলমাত্র জিনকে, অর্থাৎ আমাদের মানুষকে এবং জিনকে আলাদা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এখন আমরা বুঝতেই পারতেছি না ইবাদতটা কি, তাহলে এটা কিভাবে আমরা আল্লাহ আদেশ পালন করব? আমি ধরেন একজনকে, আমি আমার ছেলেকে বললাম যে যাও তুমি ভালো কাজ করো, এখন আমি বললাম না ভালো কাজ কি, এখন সে ছোট বাচ্চা, সে তো বুঝলো না ভালো কাজ কি। তো সে যদি না বুঝে, এখন আমি যদি তাকে বলতে সে তো ভালো আমার কথা শুনে নাই, এখন তাকে আমি শাস্তি দিব, তাহলে এটা অন্যায় হবে না? এরপর আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলেছেন, আমি 3 নম্বর পয়েন্টে আসতেছি, যে ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যতদিন পর্যন্ত আমি কারো কাছে রাসূল প্রেরণ করব না, তাকে ততদিন পর্যন্ত তাদেরকে আমি শাস্তি দিব না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এখন কথা হচ্ছে, আমাদের কাছে কি রাসূল আসে? রাসূল জিনিসটা কি? এটা কিন্তু ব্যক্তি, বস্তু বা চিঠি বা বই পুস্তক কি, এটা কিচ্ছু বলা নাই। আমরা যে রাসূল শব্দটার শাব্দিক অর্থ ধরি যে বার্তাবাহক, তাই বার্তাবাহক কি আমাদের কাছে আসে? এখন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আসে না, তাহলে আমাদেরকে আল্লাহ কেন শাস্তি দিবেন? কিয়ামত পর্যন্ত বার্তাবাহক আসবে না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন শাস্তি দিবেন?
তাহলে এই যে কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোন জাতিকে, কোন ব্যক্তিকে রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি তাদেরকে কোনো শাস্তি দিব না। তা আমাদের কাছে কই রাসূল আসছে? আর যদি আমরা হাদিস পড়ি তাহলে আমরা এটা ব্যাখ্যাটা করব যে আমাদের কাছে রাসূল, সর্বশেষ রাসূল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন এসেছেন 1400 বছর আগে, তখন থেকে কিয়ামত পর্যন্ত তিনি আমাদের রাসূল হিসেবে গণ্য। সুতরাং এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে রাসূল না আসলেও ওই সময় এসেছেন, সেটাই এই মুহূর্তে আসার জন্য যথেষ্ট, আর লাগবে না। ওই সময় তিনি এসেছেন, চলে গিয়েছেন। এইভাবে করে আমরা হাদিসে ব্যাখ্যা করব। কিন্তু যারা শুধু আয়াতের শাব্দিক অনুবাদ বা নিজের মন মতো করে ব্যাখ্যা করে, তারা এখানে কি ব্যাখ্যা করবে? তারা কোন একটা গোজামিল দিয়ে ব্যাখ্যা করবে যেটা সম্পূর্ণ অযৌক্তিক, অবাস্তব, যেটা গ্রহণযোগ্য কখনই হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া, সূরা নাজমের 53 নম্বর সূরা 2 নম্বর আয়াত। মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী, শাব্দিক অর্থ, আমি কিন্তু শাব্দিক অর্থ করতেছি। অনেক হয়তো বলবেন যে আপনার অনুবাদ এটা ওটা হচ্ছে না, আমি একটা শাব্দিক অনুবাদ করতেছি, কারণ আরবি ভাষাকে তারা অস্বীকার করে না, আরবি শব্দগুলি অর্থকে তারা অস্বীকার করে না। এজন্য তারা যেটাকে স্বীকার করে সেটার সীমাবদ্ধতা, সেই সীমার ভিতরে থেকেই আমি বলার চেষ্টা করব। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট হয়নি, ওমা গাওয়া, এবং হক থেকে বিচ্যুত হয়নি। এখন কথা হচ্ছে তোমাদের সাথী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি শাব্দিক অর্থ ধরি তাহলে আমরা এখানে মা দল্লা, দল্লা শব্দটা ফেল বা ক্রিয়া, এটা ফাইলকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সাথী কি হয় নাই? পথভ্রষ্ট হয় নাই। তো তোমাদের সাথীটা কে? তোমাদের বলতে কাকে বোঝাচ্ছে? আবার যে পথভ্রষ্ট হয় না সেই সাথীটা আবার কে? একেবারে অবস্কিউর, কোন ক্লিয়ারিফিকেশন, কোন এক্সপ্লেনেশন কোন এই আয়াতের পুরো কোরআনের ভিতরে নাই। আমরা এখানে কি ধরবো? কার সাথী? আমি একটু অ্যাড করতে চাচ্ছি। জি 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 জি। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, যদি এই আয়াতের জুমলা আকারে বলতেন যে এই হাদিস দ্বারা কয়টা হাদিস বোঝানো হয়েছে, আরবি ব্যাকরণের দৃষ্টিতে, ইলমে নাহব বা সরফের দৃষ্টিতে, এই আয়াতটা একটু আপনি বলবেন, তাবিল করবেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস। জি ইনশাআল্লাহ। এখন এইখানে আমরা সূরা নাজমের 53 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বলেছেন যে মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া, তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি, বিচ্যুত হয়নি। এখানে আমরা বুঝতে পারতেছি না যে আসলে তোমাদের সাথীকে, তোমাদেরকে আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কিছু বুঝতে পারতেছি না। এরপরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে সূরা নাজমে বলা আছে 14 নম্বর আয়াতে যে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা এটা আবার কি? সিদরাতুল মানে হচ্ছে কুল গাছ, আর মুনতাহা মানে সর্বশেষ। সর্বশেষ কুল গাছ, এটা আবার কি বোঝানো হয়েছে আসলে? কুল গাছ কি সর্বশেষ, পৃথিবীর সর্বশেষ স্তরে থাকে, না আসমানের সর্বশেষ স্তরে থাকে, না কি? কোনো কিছু বোঝার উপায় নেই। আপনি যদি শুধু কোরআন থেকে যদি এটা উত্তর খুঁজতে চান, জীবনে উত্তর পাবেন না। হাদিসে আছে, হাদিসে ব্যাখ্যা আছে, মেরাজের ঘটনা আছে, সবকিছু বিস্তারিত আছে। এরপরে আল্লাহ তাআলা সূরা নাবাতে বলেছেন যে অফুতি হাদিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানকে খুলে দেওয়া হলো। তা আসমান কি কখনো খুলে? আসমানে কোনো বিজ্ঞানী দেখছে যে আসমান খুলে গিয়েছে? এর অর্থ কি? আসমান কি কখনো খুলে? কেউ দেখেছে? কোন মুনকিনে হাদিস সে কি দেখেছে? তার বাপদাদা 14 গোষ্ঠীতে শুরু করে এখন পর্যন্ত কেউ কি দেখেছে যে আসমানের দরজা খুলে গিয়েছে? আসমানের দরজা আবার কোথায়? আসমান তো আমরা দেখি যে একটা ছাদের মতো, এখানে দরজা কোত্থেকে আসলো? যদি আমি শাব্দিক ভাবে ধরি তাহলে এরকম ঝামেলায় পড়ে যাবো। অথচ বিষয়টা হাদিস যদি আমরা পড়ি ক্লিয়ার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা যখন নেমে আসে বা মুহাম্মদকে যখন উপরে নিয়ে যাওয়া হয়েছিল, এই যে তার জন্য যাওয়ার যে রাস্তা করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে দরজা খুলে দেওয়া, বা বিভিন্ন ব্যাখ্যা আমরা হাদিসে পাবো। এরপরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে কোরআনের যদি শাব্দিক অনুবাদ ধরি তাহলে সায়েন্সের সাথেও এর সংঘর্ষ তৈরি হয়। যেমন সূরা নাবাতে আল্লাহ তাআলা 78 নম্বর সূরা আয়াত হচ্ছে 8, আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এখন আমরা যদি এখান থেকে এটা বুঝি যে প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা সৃষ্টি যে জোড়ায় জোড়ায় হয়, অর্থাৎ ছেলে মেয়ে বা পজিটিভ নেগেটিভ, তো এই পজিটিভ নেগেটিভ ধরি বা স্ত্রী পুরুষ এভাবে লিঙ্গ যদি আলাদা আলাদা ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে কোরআনে এই আয়াতটা আধুনিক সায়েন্সের সাথে সাংঘর্ষিক হচ্ছে। কেন? কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে, কোরআনে এখানে বলা হয়েছে যে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। অথচ আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, তারপর জবা, ধুতরা, কেঁচো, কৃমি ইত্যাদি কিছু কিছু প্রাণী আছে যেটা আসলে একাধিক লিঙ্গ হয় না, মানে মুযাক্কার মুআন্নাস, পুরুষ স্ত্রী এরকম হয় না। তাহলে আল্লাহ এখানে কি বুঝিয়েছেন? যদি আমরা এই আয়াতগুলো মুফাসসিরদের কাছে দেখি তাহলে কিন্তু খুব সহজ ক্লিয়ার যে মানুষকে আল্লাহ তাআলা
জোড়াদের সৃষ্টি করেছেন, অর্থাৎ এখানে স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে, তারপরে দুনিয়াতে না হলেও পরকালে পাবে, এরকম বিভিন্ন রকম তাফসির ব্যাখ্যা দেওয়া আছে যেগুলোতে ক্লিয়ার হয়। কিন্তু যদি আমি সবকিছু বাদ দেই, হাদিসকে বাদ দেই, তাফসিরকে বাদ দেই, সাহাবী তাবিদের ব্যাখ্যাকে বাদ দেই, তাহলে আমি এখানে এখানে এই সমস্যায় পড়ে যাব যে সবকিছু জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমি বাস্তবে দেখতে পাচ্ছি, বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে পৃথিবীতে এমনও প্রাণী আছে যেগুলি কোনো জোড়া নেই, যেগুলি এককভাবে তৈরি হয়েছে। যেমন ভাইরাসের কথা বললাম, ভাইরাস নিয়ে একটু দ্বন্দ্ব আছে, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলার কোনো স্ত্রী পুরুষ বলে কিছু নেই। আবার আরেকটা ভেজাল আছে এখানে, অখলাকনাকুম, তোমাদেরকে বোঝানোর জন্য এখানে কুম শব্দটা ব্যবহার আছে। কুম শব্দটা, এটা যারা ক্লাস 4-5 পড়েছে আরবি গ্রামার মাদ্রাসায়, কুম হচ্ছে পুরুষবাচক শব্দ। তাহলে আল্লাহ তাআলা পুরুষ জাতিকে জোড়া জোড়া সৃষ্টি করেছে, এটা আবার কি হইলো? মানে ওরা তো শব্দ দিয়ে সবকিছু করে, শাব্দিক অর্থ দিয়ে করে। তো শাব্দিক অর্থ দিয়ে যদি আমি অনুবাদ করি, আমি যদি ডিকশনারি, যেহেতু আরবি ভাষাকে তারা স্বীকার করে, অন্তত আরবি ভাষাটাকে তারা স্বীকার করে, তা আরবি ভাষার শাব্দিক অনুবাদ যদি আমি করি এবং আরবি ভাষার অভিধান অনুযায়ী আমি অনুবাদ করি, তাহলে অখলাকনাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি করেছি। অখলাকনা আমরা বলা আছে, তা আমরা সৃষ্টি করেছি মানে আল্লাহ অনেকগুলো হয়ে গেল যদি আমি শাব্দিক অর্থ করি, যদি এটা না। অখলাকনাকুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তাহলে এখানে সমস্যা আরো দুইটা যোগ হচ্ছে, একটা হচ্ছে অখলাকনা, এটা হচ্ছে বহু বচনের সিগা, যেটাকে জামা মুতাকাল্লিম বলে, অর্থাৎ আমরা সৃষ্টি করেছি। এখন প্রশ্ন আসতে পারে যেখানে আমরা বলতে আসলে কি আল্লাহ অনেককে বুঝাচ্ছে? না, তারা কিন্তু গ্রামাটিক্যাল ব্যাখ্যাকেও মানে না। আমরা যখন হাদিসকে, কোরআনের আয়াতকে গ্রামাটিক্যাল ব্যাখ্যা করি তাফসীর দিয়ে, তখন কিন্তু তারা গ্রামারকে অস্বীকার করে বসে। আমার সাথে বেশ কিছু কথাবার্তা আছে, দেখলাম যে তারা গ্রামারকে কথা বলে ডাইরেক্ট বলে যে গ্রামারকে আল্লাহ নাজিল করছেন নাকি। তো ঠিক আছে, আল্লাহ নাজিল করে নাই, এখন তোমরা অখলাক না, আমরা নাজিল করেছি, আমরা সৃষ্টি করেছি। এই আমরা সৃষ্টি করেছি এখানে আমরা যে আল্লাহ বলেছেন, এখানে আল্লাহ কি বুঝেছেন? যদি আমি গ্রামার বাদ দেই, তাহলে এটা অর্থ হবে যে আমরা অনেকগুলো আল্লাহ সৃষ্টি করেছি। আর যদি আমি গ্রামারে যাই, তাহলে বোঝা যাবে না, এখানে আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন, সম্মান বুঝিয়েছেন, মানে আমি সৃষ্টি করছি, এই অর্থ। যাই হোক, এখন তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, কুমটা হচ্ছে মোজাক্কার, পুরুষবাচক। তো পুরুষবাচক সমস্ত জাতিকে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে, মানে পুরুষদেরকে আমি কি করেছি? জোড়া জোড়া সৃষ্টি করেছি। এটা কোনো হলো? যদি আমি মানে এক কোরআনের প্রত্যেকটা আয়াত, যেটা শাইখ বলেছেন যে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যে আমরা গোমরাহিতে পতিত হব যদি আমরা হাদিসে না যাই, ব্যাখ্যাগুলি যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝে না নেই। এখন ক্লাসে স্যার টেক্সট বই পড়াচ্ছে, টেক্সট বই পড়া থেকে এক্সট্রা কিছু ব্যাখ্যা করছে, ছাত্ররা নোট করেছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে স্যার যে এক্সট্রা ব্যাখ্যা করেছে মূল টেক্সট বইয়ের, এই এক্সট্রা ব্যাখ্যাগুলি গ্রহণযোগ্য, এটা শুনতে হবে, মানতে হবে, তাহলে ছাত্ররা ভালো করবে। আর এই মুনকিন হাসের কথা হচ্ছে যে না, ওই স্যারও বাতিল, ওই স্যারের যে এক্সট্রা তথ্য ওটাও বাতিল, খালি টেক্সট বইটা পড়ো। এটা হচ্ছে তাদের বুঝ। তো ওইভাবে বুঝতে গেলে এরকমই বুঝ হবে, যেটা আমি বলতেছি। এরকম অনেক আছে যেটা তবে শাইখ একটা কথা বলেছেন, কুতিবা আলাইকুম কিতাল, ওই ধরনের আমি আরেকটা আয়াত বলি, সূরা তাওবাতে আছে 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলেছেন ফাকাতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা যেখানেই মুশরিকদেরকে পাও সেখানে তাদের হত্যা করো। এখন এটা কোনো কন্টেস্ট ছাড়াই, শানে নুজুল ছাড়াই, সবকিছু বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, এর পিছনে কারণটা বাদ দিয়ে যদি আমি এটা আয়াতটা পড়ি এবং আমল করতে যাই, তাহলে আমি ওই জেম্বি হয়ে যাবো। কি ফাকাতুল মুশরিকিন, যেখানেই মুশরিকদের পাও হত্যা করো, ওয়াজাদতু হাইসু ওয়াজাদতুহুম, যেখানেই পাও না কেন, ওয়াখুযুহুম, তাদেরকে ধরো, ওয়াহসুরুহুম, এবং তাদের কি করো, ধরে আটকে বন্দী করে রাখো। তাহলে আমাদেরকে তো ওটাই করতে হবে। এই আয়াতটা কিন্তু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের, ইসলামের হ্যাঁ, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা, দেয়। হ্যাঁ, এই সূরা তাওবার 5 নম্বর আয়াত, ফাকাতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মাওসাদ। এখানটা এই কোন রকম টেক্সট ছাড়াই, কোন রকম কন্টেক্সট ছাড়াই, কোন রকম শানে নুজুল ছাড়াই, এটা নাজিলের প্রেক্ষাপট, পূর্বের কি কারণ, বর্তমান সময়ের কি কারণ, সবকিছুকে বাদ দিয়ে নাস্তিক মুর্তজা ডাইরেক্ট এই আয়াতটা নিয়ে আসে। কেন নিয়ে আসে? কারণ তাদেরকে এই আয়াতটি পেশ করার সুযোগ মুনকিনা হাদিসে দিয়েছে। মুনকিনা হাদিসে নাস্তিকতা এক। মুনকিনা হাদিসের কথা হচ্ছে আমরা ব্যাখ্যা করব ডাইরেক্ট কোরআন থেকে, যে তোমরা ডাইরেক্ট হত্যা করো, আর আবার ওরাই নাস্তিকদেরকে বলে যে তোমরা গিয়ে আবার ধরো। যেটা আমরা কিছুদিন আগে টক শো দেখেছি, আসাদ নূর আর কে জানো আবু সাইদ খানের পক্ষে কি মায়া কান্নাকাটি করতেছে। যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে, তারা আবার এখানে মুনকিনা হাদিসের পক্ষে কেন? কারণ ওরা সব সেম জিনিস। আপনাকেও জিজ্ঞেস করি এবং আমাদের সাইফি হাফিজাল্লাহ ওনাকেও জিজ্ঞেস করব। সেটা হচ্ছে, আমি দেখলাম আমাদের সালাফি কিছু দিনী ভাই, তারা
যেমন একজন পীর ধরেন এনায়েতুল্লাহ আব্বাসীর একটা ভিডিও, তার জবাব দিয়েছে এই নাস্তিক আসাদ নূর, অথবা চরমনাই পীরের একটা ভিডিওর জবাব দিয়েছে আসাদ নূর। এখন কেউ কি চরমনায়ের বিপক্ষে এই কথাটা প্রমাণ করার জন্য এই নাস্তিকের ভিডিও কি শেয়ার দিতে পারবে? এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। এটা উত্তর সাহেব অবশ্যই দিবেন। তার আগে আমি সংক্ষেপে না, এটা করা যাবে না, কারণ চোর দিয়ে এক ডাকাত দিয়ে এক ডাকাতকে মারতে গেলে একসময় নিজে ওই ডাকাতের ফাঁদে পা দিতে হবে। তো কাজে এই কাজটা করা যাবে না, কারণ আমাদের নিজস্ব সোর্স বা আমাদের আলেমরা তো আমাদের কম কিছু করে যায়নি, আমাদেরকে কেন তাদের কাছে নিতে হবে, সহায়তা নিতে হবে, এটা করা যাবে না। আচ্ছা, যাই হোক, আমি পরের পয়েন্টে যাই। শাহ ইনশাআল্লাহ এটা বিস্তারিত জবাব দিবেন। এখানে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন যে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এখানে জমি জমা বন্টনের ক্ষেত্রে বলা হয়েছে যে ছেলে ডবল পাবে, মেয়ে পাবে এক। এখন কেন এটা পাবে, আবার জীবদ্দশায় দিলে কি হবে, এই যে বিবরণ, এগুলি বলা নাই। এখন নাস্তিকরা করে কি, যখন আপনি ডাইরেক্ট, আমি যখন কোরআনটা বুঝি না, ডাইরেক্ট অনুবাদ করে দেই, তখন ইসলাম বিদ্বেষীরা খুব সুন্দর করে ধরবে যে এই যে দেখো আল্লাহ তাআলা মেয়েদেরকে কম দিছে, ছেলেদেরকে বেশি দিছে। এখন যদি আপনি ব্যাখ্যা দিতে যান, কোরআন থেকে কোনো ব্যাখ্যা পাবেন না, আপনাকে কোথায় দিতে হবে, হাদিসে যেতে হবে, হাদিসে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। তো যখন আপনি কোরআন থেকে শুধু রেফারেন্স দিবেন, হাদিসকে বাদ দিবেন, ব্যাখ্যা বিশ্লেষণকে বাদ দিবেন, তখন কিন্তু কোরআনের বিকৃত ব্যাখ্যা করবেন। ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক যারা, তারা আপনাকে সহজে অ্যাটাক করবে, আপনি কিন্তু বের হতে পারবেন না। আপনি কি জবাব দিবেন? এখানে আল্লাহ তাআলা মেয়েকে কম দিয়েছে, ছেলেকে বেশি দিয়েছে, কি জবাব দিবেন? জবাব আপনি তখনই দিতে পারবেন যখন আপনি কোরআন হাদিসের দিকে যাবেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা সূরা ফাতিহা বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হচ্ছেন একটা দিনের মালিক। শাব্দিক অর্থ করি, মানে কিয়ামত তেমত না। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হচ্ছেন মালিক। ইয়াউম মানে দিন, আর দিন মানে হচ্ছে ধর্ম। ইসলাম আর দিন মানে আমরা কোরআনে অন্য আয়াতে পড়ি যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলতেছে যে দিনের, মানে দিন শব্দটা হচ্ছে ধর্ম ইসলাম, ইসলামের দিনের মালিক। এটা কোনো অর্থ হইলো যদি আমি শাব্দিক ধরি হবে না, মিলবে না। আর যদি আমরা হাদিসের মাধ্যমে যে তাফসীর করি, তার অর্থ হবে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক, এই অর্থটা আসতেছে। আর যদি আমি শাব্দিক অর্থ করি, তাহলে অর্থ কি হবে, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিন, আর দিন মানে হচ্ছে ধর্ম ইসলাম, ইসলামের দিনের মালিক। এইটা কোনো অর্থ হইলো? এটা পাঠকরা বুঝতেছেন কিনা আসলে এটা জটিল মনে হতে পারে। মালিক মানে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে মালিক, কিসের মালিক? ইয়াউমিদ্দিন। ইয়াউম মানে হচ্ছে দিন, 24 ঘন্টা একটা দিন, আর দিন মানে হচ্ছে ইসলাম, যেখানে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। তাহলে ইসলামের দিনের মালিক, এটা কোনো অর্থবোধক কোনো অনুবাদ হইলো না। এটাকে বাদ দিয়ে যদি আপনি বলেন যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিক, তাহলে আপনাকে এটা হাদিসে যেতে হবে। হাদিস ছাড়া এটা কখনোই অনুবাদ করা সম্ভব না। আরো ঝামেলা আছে। এখানে বলেছে মালিক ইয়াউমিদ্দিন, আবার সূরা নাসে বলেছে মালিকিন নাস। ওই মালিকি মানে কি আর মালিক মানে কি, এই দুটোর ভিতরে পার্থক্য আছে। গ্রামাটিক্যাল পার্থক্য হিসেবে ঠিক আছে, যে একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। অর্থাৎ মালিকিন নাস, আল্লাহ তাআলা সব সময় মানব জাতির মালিক। আর মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে অস্থায়ী ভাবে একটা বিচার দিবস হবে, অর্থাৎ কিয়ামতের যে বিচার দিবস, এটা কিন্তু স্থায়ী ভাবে হবে না। মানব জাতি আজীবন থাকবে, স্থায়ী ভাবে থাকবে, আল্লাহ তাআলা স্থায়ী ভাবে রাখবেন। এজন্য আল্লাহ বলেছেন মালিকিন নাস। এই মালিক শব্দটা ফাইলুনের ওজনে স্থায়ী ভাবে বোঝায়, স্থায়ী ভাবে কোনো কিছুর অস্তিত্ব থাকা বোঝায়। আর সূরা ফাতিহা যেটা বলেছে মালিক ইয়াউমিদ্দিন, এই মালিকুন শব্দটা ইসমে ফাইল, ফাইলুন ওজনে আসছে, যেটা অস্থায়ী ভাবে মালিকানা বোঝায়। অর্থাৎ আল্লাহ তাআলা অস্থায়ী ভাবে কিছুদিন বিচার দিবসের কার্যক্রম পরিচালনা করবেন। এই জন্য এখানে অস্থায়ী বাচক শব্দ ইসমে ফাইল, ফাইলুনের ওজনে নিয়ে এসেছেন। এই যে ব্যাখ্যাগুলো আমরা করতেছি আরবি গ্রামার দিয়ে, কোরআন হাদিসের মাধ্যমে, তখন কিন্তু ব্যাখ্যাগুলো একটা সুন্দর একটা ব্যাখ্যা সামনে আসে। কিন্তু এগুলো যদি আমরা বাদ দেই, আরবি গ্রামার যদি বাদ দেই, ইমামদের ব্যাখ্যা যদি বাদ দেই, তাহলে ওই যে অনুবাদটা করলাম না, যে ইসলামের দিনের মালিক, এরকম অর্থ আসবে। আবার মানুষের মালিক, মানব জাতির মালিক, ওই মালিকে মিমের উপরে খাড়া জবর নাই, টান নাই, সূরা ফাতিহায় টান আছে। এইটা নিয়ে যখন আমরা প্যাসে পড়ে যাব, তখন আমরা অর্থগুলো মিলবে না। এরকম অনেকগুলো আছে। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমরা জানি ফাত্তাকু, ইত্তাকু শব্দটা হচ্ছে জামা মুযাক্কার হাজির, অর্থাৎ পুরুষ বাচক বহুবচন, পুরুষ বহুবচন, পুরুষদেরকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো। আর মহিলারা কি ভয় করবে না?
যদি আমরা হাদিস দেখি, আরবি গ্রামার দেখি, তাহলে বোঝা যাবে যে এর দ্বারা পুরুষ মহিলা সবাই উদ্দেশ্য। কিন্তু যদি আমি সব বাদে নিজের মন গড়া মতো করে মুনকিনে হাদিসের মতো করে যদি কোরআন বুঝতে যাই, তাহলে এর অর্থ হচ্ছে যে সে পুরুষ জাতি খালি তোমরাই আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো। সূরা নিসা আছে, তো তোমরা কিভাবে বিয়ে করবে? আমরা কিভাবে বিয়ে করব? তালাকের কথা আছে, আমরা কিভাবে তালাক দিব? তালাকের প্রসঙ্গে হয়তো শাইখ বলবেন ইনশাআল্লাহ সময় পেলে। এখন এখানে আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় বলেছেন যে আসহাবুল আইকা। আসহাবুল আইকা কারা? আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ কারা? আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ কারা? অনেক কথাবার্তা। এরপরে কোরআনে জের জবর হরকত সংযুক্ত হয়েছে, কিভাবে সংযুক্ত হলো, কারা সংযুক্ত করলো, হাদিস ছাড়া কিভাবে এগুলো আসলো, তারপরে কোনটা সূরা মাক্কি কোনটা সূরা মাদানী, এগুলি ছাড়া। জি, আমি শেষ করছি। এবং আমি অনুরোধ করব যে শাইখকে আরো সময় দিন, এরপরে শাইখে যেন শেষ করে দেয়, বা উনি যতটুকু পারে, কারণ উনি পয়েন্ট হয়ে বলতেছিলেন, বিস্তারিত হয়ে বলছেন, অনেক ভালো লাগতেছিল। মাঝখানে ইয়া করাতে আমার কাছে মনে হচ্ছে যে না, উনি আরো বেশি সময় কন্ট্রোল করলে ভালো হতো। সেই জন্য আমি এখানে শেষ করে দেবো। আর আমি চাচ্ছি যে উনাকে শেষ করে দেন, বেশি সময় দেন, যেন উনি আরো লম্বা বলতে পারেন। এই আর কি, আমি এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন রকম আয়াতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আসলে হাদিস ছাড়া কোনোভাবে সম্ভব না। আল্লাহ তাআলা যেমন সূরা নিসার 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন আরাদতুমুস ইসতিবদালা যাওজিন মাকানা যাওজিন, তোমরা যদি একজন স্ত্রীর পরিবর্তে আরেকজন স্ত্রীকে নিয়ে আসো, তাহলে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তাহলে তোমরা তাকে কি করো, যাকে তোমরা এক তাল স্বর্ণ পরিমাণ মোহরও দিয়েছো, ফালা তাখুযু মিনহু শাইআ, সেখান থেকে তোমরা কিছু নিও না। অর্থাৎ প্রথম স্ত্রীকে কেউ বিয়ে করেছে, একেবারে বিশাল মোহরানা দিয়েছে, এখন সেই স্ত্রীকে বাদ দিয়ে সে আরেকটা স্ত্রীকে বিয়ে করলো, একটা মেয়েকে বিয়ে করলো, তাহলে প্রথম স্ত্রীকে সে তালাক দিল, তার কাছ থেকে মোহরানা স্বরূপ যেটা দিয়েছে সেটা যেন সে না নেয়। এখন কথা হচ্ছে যে কিভাবে স্ত্রী পাল্টাবে, কিভাবে কি, কোনো কিছু বলা নাই। এই হচ্ছে বিষয়। পরে কিয়ামতের কথা বলা আছে, কিন্তু কিয়ামত আসলে কখন হবে, কিভাবে হবে, এই ব্যাপারে কোরআনে কোনো বিস্তারিত বিবরণ নাই। আবার আল্লাহ তাআলা বলেছেন হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপরে তোমাদের মাকে হারাম করা হয়েছে। আর উম্মাহাত এই শব্দটার হাকিকি অর্থ আর মাজাজি অর্থ। প্রকৃত অর্থ হচ্ছে মা, আর রূপক অর্থ হচ্ছে মা, নানি, উপরে যারা আছে সবাই। এখন সূরা নিসার এই আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 4 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের জন্য তোমাদের মাদেরকে হারাম করা হয়েছে। যদি আমি কোরআন থেকে শুধু শাব্দিক অর্থ বুঝি, তাহলে অর্থ হবে যে মাকে হারাম করা হয়েছে, কিন্তু নানিকে হারাম করা হয়নি, কারণ নানি কথা নাই। কিন্তু আমরা যে হাদিস পড়ি তাহলে আমরা বুঝবো যে আসলে এখানে মা, নানি সবার উদ্দেশ্য। এইভাবে করে আসলে অনেক কিছুই বলা যায়। আমি এখানে শেষ করছি, এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বিশেষ করে শাইখ যেভাবে আলোচনা শুরু করেছিলেন, এটা আমারও অনেক ভালো লাগতেছিল। তা এখন আমি এখানে শেষ করতেছি। আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেছেন, রাতের বেলা ভ্রমণ করেছেন। কোন বান্দা, এটা কোন বান্দাকে ভ্রমণ করেছেন, এর কোনো স্পষ্ট ক্লিয়ার বক্তব্য নেই। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাইনা মুসাল কিতাব, আর আমি মুসাকে কিতাব দিয়েছি। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যুররিয়াতাম মান হামালনা মা নূহ, এখানে নূহের কথা বলা হয়েছে। তাহলে আমি এখন কোনটা বুঝবো? প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, যেটা আমরা হাদিসে জানতে পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাতে ভ্রমণ করেছেন। এরপরে মুসাকে কিতাব দেওয়ার কথা বলেছে। এখন যদি আমি হাদিস বাদ দিই, তাহলে আমার মাথা তালগোল পাকায় যায়। প্রথম আয়াতে বলেছে তার বান্দাকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন, দ্বিতীয় নম্বর আয়াতে বলা আছে মুসাকে কিতাব দিছি, তৃতীয় নম্বর আয়াতে বলা হয়েছে নূহের কথা, নূহের বংশধরদের কথা। এটা কি বোঝাচ্ছে? মাথা কাল্লা সব একেবারে কি হয়েছে, উল্টাপাল্টা হয়েছে, কিছু বুঝতে পারবো না। এরপর আরেকটা কথা বলি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন যে যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, অর্থাৎ মানুষের জন্য স্ত্রী এবং সন্তানদের কি করা হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। কিন্তু আল্লাহ সূরা তাগাবুনে 15 নম্বর আয়াতে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের বাচ্চা কাচ্চা তোমাদের ফিতনা। তো এটার ভিতরে সামঞ্জস্যপূর্ণ কিভাবে হবে? হাদিস ছাড়া, তাফসীর ছাড়া এটা কখনোই সামঞ্জস্যপূর্ণ হবে না। আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জি, আমি শাইখকে অনুরোধ করবো, আপনি যতক্ষণ আপনার মন চায় আপনি বলেন, আমরা শুনি। জি ইনশাআল্লাহ আমরা শাইখ আপনি কথা বলতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেখ আহমদুল্লাহ অনেক সুন্দর, মানে অল্প সময়ে অনেক কথা বলে ফেলেছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমি 8টি পয়েন্টের আলোচনা শেষ করেছিলাম, এখন আমি 9ম পয়েন্টে যাব। আপনাদের যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত আছেন আমাদের লাইভে এই অনুষ্ঠানের সাথে, বিশেষ করে আমাদের আব্দুল্লাহ রাসেল ভাইয়ের সঞ্চালনায় আপনারা শুনছেন, আমরা বলছিলাম যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াতের ব্যাখ্যায় যে আমরা শেষ করেছিলাম সূরা বাকারার 216 নম্বর আয়াত। আমরা সূরা বাকারা ঠিক তার পরবর্তী আয়াতের সামনে আনবো। আল্লাহ বলেছেন 217 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। আল্লাহ তাআলা
সম্মানিত মাস এবং তাদের যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞাসা করে? তাহলে সম্মানিত মাস এবং এই মাসের যুদ্ধ, কুল কিতালুন ফীহি কাবীর, আল্লাহ সুস্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। এখন প্রশ্ন হলো, এই যে সম্মানিত মাস, এই মাসসমূহের মধ্যে যুদ্ধ করা যে হারাম, এই সম্মানিত মাস কোনগুলো? আমরা হাদিস থেকে পাই যে জুলকাদা, জুলহজ্জা, এই ইত্যাদি যে 4টা মাস আছে, এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা হারাম আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা অর্থ করেছেন। কিন্তু শুধুমাত্র যদি একজন ব্যক্তি কোরআন খোলে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর, এখন যদি সে খুঁজতে চেষ্টা করে যে সম্মানিত মাসগুলা কোনটা যে মাসে যুদ্ধ করা হারাম, পুরা কোরআনটা যদি সে মন্থন করে, রিডিং পড়ে, অনুবাদ পড়ে এবং ইসলামিক ফাউন্ডেশন নিয়ে সে অনুবাদ পড়তে শুরু করলো, তো আমার দৃঢ় বিশ্বাস যে গোটা আহলে মানে মুনকারিনে হাদিস বা আহলে মুতাজালা, এরা মুতাজালার ভাই যে 4টা রূপের কথা বললো, তো মুতাজালার একটা রূপ যেটা আমাদের ডাক্তার মাতিউর যেটা আছে তিনি করেন, তিনি কোরআনের অনুবাদ করেছেন, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ প্রেরণ করলেন বিমান, আর ঝাঁকে ঝাঁকে বিমান প্রেরণ করলেন, আর বিমান থেকে তিনি বম্পিং করে সব উড়িয়ে দিলেন। এই হলো তার কোরআনের অনুবাদের অবস্থা আর কি। তো আমি ওই দিকেই লক্ষ্য করে বলতেছিলাম যে এই যে আয়াতটা, এই সম্মানিত মাসের ব্যাখ্যা কি, তা আমরা হাদিসের মধ্যে যেমন অকপটে পাই, আমরা কোরআন কারিম পড়লে কিন্তু পাই না। এবং তাদের যারা দূষর আছেন, তাদের যারা মুহিদ্দিন আছেন, দয়া করে একটু ওই মুরতাদ বিন আমজাদকে, ওই আক্কাস আল মাদানি যিনি ঝাক্কাস কাফের, তাকে জিজ্ঞাসা করুন, এবং আরো যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, সেই কাফেরদেরকে, হে আহলে কাফের সম্প্রদায়, আপনারা বলুন যে আয়াতটা ইয়াসআলুনাকা আনিল শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর, এই যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এই মাসগুলো কি? আমাকে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দেন। আমি বলবো যে তারা বিষ খেয়ে মরে যাবে, কিন্তু তারা মরে অ্যান্ডিল খেয়ে মরে জায়গায় ব্রেক হবে, কিন্তু তারা এর কোনো ব্যাখ্যা আপনার সামনে দিতে পারবে না, কারণ হাদিস ছাড়া এটা দেওয়া সম্ভব নয়। আল্লাহ হেফাজত করুন তাদেরকে। এরপর আমরা 9 নম্বর ব্যাখ্যা আনবো, সূরা বাকারার 219 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। খমর শব্দের অর্থ যে মদ, এই মদের স্বরূপ কি? আমরা যদি মুসলিম পড়ি, সহিহ মুসলিম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা ব্যাখ্যা পাই, মদ তাকেই বলে যেটা মানুষের আকলকে নষ্ট করে। সেই মদ কি দিয়ে তৈরি হবে? সেই মদের প্রক্রিয়া কি? আমরা হাদিসে পেয়েছি যে জাবিব দিয়ে, খিনতত দিয়ে, জোরা দিয়ে মদ তৈরি হয়, আঙ্গুর দিয়ে, জাইতুন দিয়ে, ভুট্টা দিয়ে মদ তৈরি হয়। কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, অল্প হোক বেশি হোক যা থেকে নেশা তৈরি করা হয় তা হারাম, আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। আমরা যেমন হাদিসে এত চমৎকার ব্যাখ্যা পাই, যেটা আমরা কোরআন কারিমের এই আয়াত পড়ে আমরা খমর কাকে বলে, মাইসির কাকে বলে, জুয়া হলে জুয়াটা কি হুকুম হবে, ওই ক্যাসিনিও জুয়া যারা খেলছে তারা হালাল করছে কিনা, অথবা বিভিন্ন লটারির জুয়া খেলছে, এটা দ্বারা সেই লটারির জুয়া কিনা, এগুলো কোনো কিছুই কিন্তু এই আয়াত স্পষ্ট হয় নাই। সুতরাং বোঝা গেল যে এই আয়াতটা হাদিস ছাড়া মানা একেবারেই অসম্ভব, কোয়াইট ইম্পসিবল ম্যাটার। এটা কখনো সম্ভবপর বিষয় হতে পারে না, এটা অসম্ভব একটি ব্যাপার। পয়েন্ট নাম্বার 10 আমি সংক্ষেপ করে দিচ্ছি। এবার একটা পয়েন্ট আনবো যেটা হাসির পয়েন্ট। আল্লাহ তাআলা সূরা বাকারা 223 নম্বর আয়াতে বলেছেন যে নিসাআকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম, এখানে আল্লাহ তাআলা বলেছেন নিসাআকুম হারসুল লাকুম, তোমাদের মহিলারা তোমাদের জন্য শস্য ক্ষেত্র। এর পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের যে মহিলা শস্য ক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা গমন করো, যাও। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম কি, এই শস্য ক্ষেত্র দ্বারা কি বোঝানো হয়েছে? এই শস্য ক্ষেত্র যেভাবে ইচ্ছা সেভাবে গমন করলে তো হোমোসেক্স জায়েজ, অ্যানাল সেক্স জায়েজ, পায়ু পথে ব্যবহার করা জায়েজ, সব হয়ে যায়। কারণ এখানে স্পষ্ট আমরা বুঝতে পারি না। আমরা হাদিস যদি স্পষ্ট করি যে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করো, এর অর্থ হলো কোনো মতই সেই পায়ু পথ ব্যবহার করা যাবে না, যেহেতু সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে হারাম ঘোষণা করেছেন। সাইয়েদনা আলীর বিশাল বড় একটা তাফসীর এবং হাদিস রয়েছে।
কিন্তু এই আয়াত দ্বারা আমরা বুঝি যে নিসাকুম হারসুল লাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহিলাদের যে শস্য ক্ষেত্র বলেছেন, এর দ্বারা কি মুরাদ, মানে কি অর্থ করেছেন, এর দ্বারা কোন সেক্স হারাম করেছেন এবং কোন সেক্সকে হালাল করেছেন, এর দ্বারা একজন নারী আর পুরুষকে, বিবাহিত নারী আর পুরুষকে কতটুকু হালাল দিয়েছেন, এটা এই কোরআনের আয়াত পরে বোঝা যায় না। এই আয়াত পরে নাস্তিকরা হাসি তামসা করে, এই আয়াত পরে আসিফ মহিউদ্দিন কথার ফুলঝুরি ফোটায়, এই আয়াত পরে ওই যে নাস্তিক পাড়ায় যারা আছেন, নাস্তিক পাড়া, লালন পাড়া, আহলে কোরআন পাড়া, তারপর আপনার ওই যে আরো আছে কিছু পাড়া, যে পাড়াদেরকে কাদিয়ানি পাড়া বলা হয়, এরা তো একই নদীতে মারাজাল বাহার হয়ে গেছে, এরা একই নদীতে সঙ্গমে লিপ্ত হয়েছে। এরা হলো সেই গ্রুপের লোক যারা এই আয়াতগুলো নিয়ে হাসি তামসা বা মাজাকে পরিণত করে, মজা করে এই আয়াতগুলো নিয়ে, যে কোরআনে তো আমাদেরকে অ্যানাল সেক্স করার জন্য বলেছে, কোরআন তো আমাদেরকে হোমোসেক্স করার জন্য বলেছে, কোরআন তো আমাদের কৃষ্ণা ব্যবহার করার জন্য বলেছে। তো যার ফলে হলো এই আয়াতটা পুরাপুরি একটা আহলে কোরআনের জন্য প্রশ্ন। তাহলে তাদের কাছে এগুলো হালাল নাকি? সামনে আরো কিছু যুক্তি আছে, সময় যেহেতু পেয়েছি আমি সেগুলো বলবো ইনশাল্লাহ, একটু হাসির এবং আশ্চর্যকর যুক্তি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্ট নাম্বার 10 আলোচনা করেছেন সূরা বাকারার 228 নম্বর আয়াতে, যে ওয়াল মুতালাক্কাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তালাকপ্রাপ্ত মহিলাদের 3 মাস পর্যন্ত ইদ্যুৎ পালন করার কথা বলেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কুরুর কথা বলেছেন, এই যে কুরু, এই কুরু নিয়ে কিন্তু ইখতিলাফ মতনৈক্য আছে। হানাফি মাযহাব একটা ইখতিলাফ আছে, মালিকি শাফিঈ হানাফির মধ্যে একটা ইখতিলাফ আছে। এই কুরু বলতে কি বোঝানো হয়েছে, এই কুরু মানে কি, এই কুরু দ্বারা কি মুরাদ করা আছে, আমরা তো এটা বুঝবো না। আমরা এই কুরু শব্দের অর্থটা তো কোরআন কারীমের আয়াত পড়ে সুস্পষ্ট হব না। যেই পর্যন্ত আমরা হাদিস এবং যে পর্যন্ত আমরা মুফাসসিরদের কওল এবং যে পর্যন্ত মুতাকাদ্দিম মুতাআখির আলেমদের ব্যাখ্যাগুলো, নসগুলো আমরা না দেখবো, এই কুরু সম্পর্কে একজন আহলে কোরআন কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। কেন হানাফিরা কুরুর একটা ব্যাখ্যা দিয়েছে, মালিকি শাফিঈ হাম্বলি জুমহুররা একটা ব্যাখ্যা দিয়েছে। তো সেই ব্যাখ্যায় গেলে এখন আলোচনা অনেক লম্বা হবে, যেহেতু আমরা ফিকহে হানাফির রদ করার জন্য বসিনি কিংবা তাদের নিয়ে পর্যালোচনা করতে বসিনি। কিন্তু আহলে কোরআনের কাফেরদের কাছে আমার প্রশ্ন হলো, বা মুনকারিনে হাদিসের কাফেরদের কাছে আমার প্রশ্ন হলো, এই কুরু দ্বারা কি বোঝানো হয়েছে? তা কোরআন কারিমের কোন আয়াত থেকে সরাসরি স্পষ্ট আমাদেরকে নস করতে হবে, ব্যাখ্যা করতে হবে, যা কিয়ামত পর্যন্ত কখনো তাদের পক্ষে সম্ভব নয় ইনশাআল্লাহ। 10 নম্বর হলো, আমি সংক্ষেপ করে দিচ্ছি, অনেকগুলো কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করেছেন আর রিবাকে হারাম করেছেন। এরকমই ঠিক 275 পরের আয়াতটা 76 আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। যদি আমরা বাহ্যিকভাবে কাফের শব্দটার অনুবাদ দেই, তাহলে এখানে কাফার শব্দের অর্থটা হলে পাপিষ্ঠ অর্থে আসবে, কিন্তু বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কাফের মানে অস্বীকারী, কাফের মানে অস্বীকারী। আর প্রথম আয়াতে যেটা বলা হলো, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। এখন রিবা কাকে বলে? টাকার বিনিময়ে টাকা, মুনাক্কার বিনিময়ে মুনাক্কা, জমির বিনিময়ে জমি, উৎকোচ গ্রহণ করা বা তার থেকে একটা বিনিময় নেওয়া, 1 লাখ টাকা সুদকসর অঙ্ক সুদ নেওয়া, এগুলো যেমন আমরা হাদিসের মধ্যে পাই, এগুলোকে রিবা বলা হয়। কিন্তু কুরআন কারীমের এই আয়াতের কারিমায় বা কোনো একটা আয়াতে রিবার কোনো সংজ্ঞা আনা হয় নাই, যে রিবা কাকে বলে, সুদ কাকে বলে। সুতরাং একজন ব্যক্তি যদি হাদিস ছাড়া, সাহাবীদের আসার ছাড়া, তাবেঈন ইসলামের কথাবার্তা ছাড়া সে যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে যায়, তাহলে সে রিবা শব্দের আয়াতের ব্যাখ্যা দিতে পারবে না। এটা তার পক্ষে দেওয়া সম্ভব না, যেটা হাস্যকর কথার অর্থ দাঁড়াবে, যেটা তো কখনো সম্ভব না। এই জন্য আমরা বলি, আবার বলছি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলীকে, যে এই আয়াত দ্বারা প্রমাণ হয় এই রিবা শব্দের অর্থটা রাসূলের হাদিস ছাড়া বোঝা, শুধুমাত্র কোরআন দিয়ে বোঝা সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 12-তে আমরা চলে যাবো, 11 পর্যন্ত এসেছি। আমরা কোরআন খুললে অনেক সময় দেখবো আলিফ লাম মিম হামিম ইয়াসিন, আলিফ লাম মিম, তারপর আলিফ লাম র, এই অক্ষরগুলো। এখন এই ব্যক্তি 6236 আয়াত করে যদি কোন মুনকারিনে হাদিসকে আমি জিজ্ঞাসা করি যে হে ভাই, এই আয়াতগুলো দ্বারা কি বোঝানো হয়, আমরা যদি তাফসির দেখি, হাদিস দেখি এবং সাহাবী তাবেঈদের থেকে নেই, তাহলে আমরা জানি এই আয়াতগুলো হলো হরুফুল মুকাত্তাআত।
এই আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানেন না। আপনি তাফসিরে আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ জালালাইন খুলেন, আপনি তাফসিরে কুরতুবী খুলেন, আপনি তাফসির রুহুল মানি ইমাম আলুসি বাগদাদির খুলেন, মারিফুল কোরআন খুলেন, তাফসির মাজহারি সানাউল্লাহ পানিপথির, মুফতি শাফির তাফসির মারিফুল কোরআন খুলেন, এবং আমাদের আহলে হাদিস তরফ সালাফদের মধ্য থেকে বিখ্যাত তাফসিরে সাদি খুলেন। প্রত্যেক তাফসিরের মধ্যে বা আপনি যে কোনো কোরআনের আয়াতের ব্যাখ্যায় বুখারী মুসলিম গ্রন্থ হাদিস গ্রন্থগুলো খুলেন, আপনি দেখবেন এই আয়াতের অর্থগুলো হরফুল মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন কোন আহলে কোরআনকে যদি বলা হয় আলিফ লাম মিম অর্থ কি, আলিফ লাম মিম র অর্থ কি, ত হা অর্থ কি, তারপর কাফ হা সদ আইন, এরকম অনেক জায়গায় হরফুল মুকাত্তাত রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা যে হরফুল মুকাত্তাত, এই কথাটাই তো আহলে কোরআনরা কোনোদিন জানতে পারবে না, মুনকারিন হাদিসরা জানতে পারবে না। আমাদের কোন একজন ব্যক্তি যারা হাদিসকে অনুসরণ করে, যে কোনো মাসলাকের হোক, হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, যে কোনো ফিকহের হোক, তাকে প্রশ্ন করা মাত্রই সে বলবে এগুলোর অর্থ হরফুল মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানবে না। কারণ সে হাদিসকে স্বীকার করে, কারণ সে সাহাবীদের কওলকে স্বীকার করে, কারণ সে পরম্পরায় ধারাবাহিকভাবে হাদিসকে একটা মূল কন্টেন্ট থেকে নিয়ে এসে এগুলোর ব্যাখ্যা নিচ্ছে। পরম্পরায় পরস্পরে আমরা 1000 বছর ধরে, 1450 বছর ধরে এইসব ব্যাখ্যাগুলো আমরা পড়ে আসছি। এটার যেমন অথেন্টিকতা রয়েছে, যুক্তি দিয়ে চিন্তা করে যে ইয়াসিন মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলিফ লাম মিম মানে এরকম, এগুলো একমাত্র পথভ্রষ্ট যাদের অন্তরে জাইগুন আছে। জাইগুন মানে বক্রতা আছে, যেটা আল্লাহ সূরা আল ইমরানের প্রথমেই আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যাদের অন্তরে বক্রতা রয়েছে তারাই এই সমস্ত কথাগুলোর অর্থ খুঁজতে চায়। আসলে তাদের পুরো অন্তরই বক্র হচ্ছে, বক্রতাতে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভরপুর, কোনো সন্দেহ নেই। তাহলে বোঝা যাচ্ছে হরফুল মুকাত্তাতের অর্থ জানবে এটা আল্লাহ ছাড়া কেউ জানবে না। এটা আহলে কোরআনরা তো কোশ্চিন কালেও জানতে পারে না। এবং আপনি ট্রাই করে কোরআন থেকে 6236টি আয়াতে আপনারা ব্যাখ্যা নেবেন। এরপরে কোরআন কারীমের একটি আয়াত সূরা বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যারা কিনা কাফের বা অস্বীকার করে তাদের তুমি সাবধান করো আর না করো, উভয়টাই সমান কথা। তাহলে যদি আমরা শাব্দিক অনুবাদ ধরি যে তাদেরকে তুমি ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যে যারা কাফের তাদেরকে তুমি সাবধান করো আর না করো সমান কথা, কারণ তারা কখনো ঈমান আনবে না। এটা তারপরে কি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, কেননা আল্লাহ তাদের মন এবং তাদেরকে শোনার উপরে মোহর মেরে দিয়েছেন, মানে শ্রবণের উপরে মোহর মেরে দিয়েছেন, এবং তাদের এক ধরনের পর্দা পড়ে আছে, আবরণ পড়ে আছে, এবং তাদের জন্য পরকালে কষ্টদায়ক শাস্তি রয়েছে। তাহলে এই দুইটা আয়াত দ্বারা আমরা বুঝলাম কোন কাফেরকে আর আমরা কখনো দাওয়াতি কাজ করতে পারবো না। কেননা আমরা জেনে নিয়েছি কাফেরদের চোখের মধ্যে আপনার পর্দা পড়ে আছে, অন্তরের মধ্যে পর্দা পড়ে আছে, তারা চোখে দেখতে পারবে না। এখন কাফেরকে তাহলে দাওয়াত দিয়ে লাভ কি? যেমন নাস্তিকরা বলেই দেয় যে তাদের অন্তরের মধ্যে তো তালা ঝুলানো আছে, তাদের অন্তরে তো পর্দা পড়ে গেছে, তারা চোখে দেখতে পায় না, সুতরাং কাফেরদের গালি দেওয়া লাভ কি? সুতরাং কোরআন যে তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে দংশন করো, পূজা হয়ে ঝাড়ো, যেমনি নাচাও তেমনি নাচো, পুতুলের কি দোষ। মানে ওই যে লালনবাদ, লালনদের নবী হলো নাস্তিক আর বাউলদের নবী হলো নাস্তিক। তদ্রুপ ওই জন্যই দেখতে পেয়েছেন আমার ভাই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে নাস্তিকরা সেখানে আহলে কোরআনের আবু সাইদ, যিনি কিনা অলরেডি আমাদের এনায়েতুল্লাহ আব্বাস মঞ্জিল থেকে কুত্তার মাংস দাওয়াত পেয়েছেন। আমার কাছে খুব ভালো লাগছে তার কুত্তার মাংসের দাওয়াত পাওয়াটা, যে তাকে আমি সবজি খাওয়াবো, ডাল খাওয়াবো আর কুত্তার গোস্ত দিয়ে ভাত খাওয়াবো। কারণ কুত্তার গোস্ত যে হারাম এটা তো কোরআন কারিমে উল্লেখ করে নাই। আবু সাইদ খানের উত্তরটা দেখেছেন, সে বলছে সব হালালে কি খেতে হবে, তার মানে স্বীকার করছে এই আহলে কাফের যে কুত্তার গোস্ত হালাল তার জন্য। সে ওই ভিডিওটা আমি দেখার সৌভাগ্য হয়েছিল। আমি সেখানে দেখেছি যে এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের প্রতি উত্তরে বলেছে যে সব হালালে কি খাওয়া লাগবে, কুত্তার গোস্ত খাওয়া তাহলে তাদের জন্য হালাল। এই কুত্তার গোস্ত খাওয়া লোকদেরকে আমি বলবো যে হে কুকুরের গোস্ত ভক্ষণকারী আহলে কাফের,
আপনারা তাহলে কাফেরদেরকে দাওয়াত দিবেন কিভাবে? আমাদের তো ডক্টর জাকির নায়েক মাশাআল্লাহ, তিনি কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লোককে কনভার্ট করেছেন। ডক্টর আহমেদ দিদার বিশিষ্ট আফ্রিকার দায়ী, তিনি শত শত লোককে কনভার্ট করেছেন। কিন্তু আপনারা তো তাহলে কাফেরকে দাওয়াত দিতে পারবেন না, কেননা কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাদেরকে দাওয়াত দেওয়া না দেওয়া সমান কথা, কারণ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ। আপনারা সকলেই এগুলোর অনুবাদ জেনে থাকবেন। তাহলে তো বাহ্যিক ভাবে যদি আমরা অনুবাদ দেখি, তাহলে তো কাফেরদেরকে কোনোদিন ইসলামের দাওয়াত দিতে পারবে না। তাহলে আমার ভাই আলামিন শিকদার ইসলাম গ্রহণ করেছে, আমার অনেক ভাইরা ইসলাম গ্রহণ করেছে, অনেক নাট্যশিল্পী ইসলাম গ্রহণ করেছে, অনেক সাহিত্যিক ইসলাম গ্রহণ করেছে। তাহলে তো আহলে কোরআনের দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে কাফেরদেরকে দাওয়াত দেওয়া একেবারে বন্ধ, দাওয়াতের রাস্তাই শেষ। মানে ইসলাম প্রচার করার যে উদ্দেশ্য বা আল্লাহর কোরআনকে যে সব জায়গায় পৌঁছে দেওয়া, এটার উদ্দেশ্যই ব্যর্থ হবে যদি আমি আহলে কোরআন হই, যদি আমি শাব্দিক ভাবে কোরআন বোঝার চেষ্টা করি, যদি আমি নিজস্ব আকল দ্বারা কোরআন বোঝার চেষ্টা করি, যদি নিজস্ব তহবল দিয়ে আমি কোরআন বোঝার চেষ্টা করি, তাহলে এমন হবে। আর হয়েছেও তাই। কারণ তাদের কাছে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আসলে তারা খ্রিস্টানদের ধর্মমত প্রচার করে। ওই যে ভাই সুবহানাল্লাহ বিআসরা বিআবদি যে আয়াতের ব্যাখ্যা ছিলেন সূরা বানী ইসরাঈলে, ওরা নিশ্চিত এটাই ব্যাখ্যা করে যে এটা দ্বারা মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়ার জন্য পরিভ্রমণ করা উদ্দেশ্য। কারণ যেহেতু তাদের কাছে আর হাদিস নাই, যেহেতু তাদের কাছে আর কোনো ব্যাখ্যা নাই, তারা এই ব্যাখ্যাগুলি করে। এবং আপনি দেখবেন যে আবু সাইদ খান যে বই লিখছেন আহলে কোরআনের পক্ষে অবলম্বন করে, সেখানে খ্রিস্টানদের ভূয়সী প্রশংসা করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানা যাবে, আর কারো কথা মানা যাবে না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানতে যে বানী ইসরাঈল তথা ইহুদি ইসলামের কথাকে সামনে তিনি বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা এই ভণ্ডকে একটা কথা যুক্ত করি যে নাস্তিক যে আসাদ নূর, আমরা বক্তব্য দিয়ে শুনছিলাম, নাস্তিক আসাদ নূর এভাবেই বক্তব্য দিচ্ছিল যে আমার আবু সাইদ খান যে দিন প্রচার করে, এই দিনের প্রতি, অর্থাৎ আবু সাইদ খান যে ইসলাম প্রচার করে, এই ইসলামের প্রতি আমি আসাদ নূর আমার কোনো দ্বিমত নাই, আমি এটার সাথে একমত। এই কথাটা এই আসাদ নূর বারবার বলেছে বক্তব্যটা। আমরা এটা দ্বারা বুঝতে পারি যে নাস্তিকদের সাথে তাদের একটা আতাত সম্পর্ক আছে। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা এটাই যে নাস্তিকরা একটা বৈঠকে বলছে যে আমরা মুসলমানদের ভিতরে মুসলমানদের একটা গোত্র তৈরি করব। যেদিন আমরা দেখলাম যে আব্বাসী মসজিদ থেকে এনায়েতুল আব্বাসীর একটা দাওয়াত পাওয়ার পরে, যখন দাওয়াত খেয়ে যখন এই আবু সাইদ খান চলে এসেছিল, তখন দেখছিলাম যে নাস্তিক মুফাসসির আসাদ নূর, মানে নাস্তিক পাড়ায় বিরাট একটা ঝড় উঠে যায় এই আবু সাইদ খানের পক্ষে। তা আমরা সেটাতে স্পষ্ট বুঝতে পাই যে নাস্তিকদের একটা, তাদের সাথে একটা আতাত আছে, একটা সম্পর্ক আছে, এটা আমরা বুঝতে পারি। আপনি আবার আপনার কথা বলতে পারেন। মাশাআল্লাহ, আমি শুধুমাত্র সূরা বাকারা থেকেই মাত্র 16টা যুক্তি উপস্থাপন করেছি। আমার ভাই আহমদুল্লাহ সৈয়দপুরি অসংখ্য আয়াত দিয়েছে, আর আমি বিশ্বাস করি এরকম 100 না, এরকম 200 শোর আয়োজন করা সম্ভব। প্রত্যেকটা কোরআন কারিমের মানে সূরার আয়াত ধরে ধরে যুক্তি উপস্থাপন করা। আহলে কোরআনরা মানে মুনকারিনে হাদিসরা পালাবার রাস্তাও খুঁজে পাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমাদের যারা দায়ী রয়েছেন বা বক্তা রয়েছেন, কিংবা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে পড়ে আসছেন, তারা আসলে বাতিলকে রদ করার জন্য যে বই পুস্তক গুলা দরকার, তারা এই বই পুস্তক গুলা পড়ার ক্ষেত্রে জরুরিও মনে করেন না। উল্টা আমরা যারা এইসব বই পুস্তক লেখাপড়া করি, বড় বড় অনেকদেরকে বলতে শুনতে পাওয়া যায় আমরা হলাম উর্দু ভয়েস, এইভাবে বলেও আমাদের কটাক্ষ করা হয়। অথচ আজকে আহলে কোরআনের বিরুদ্ধে বলেন, আজকে বিভিন্ন জায়গায় মাজারপন্থীদের বিরোধিতা বলেন, আজকে তাবিজের বাহাস বলেন, আজকে মিলাদ কিয়ামের বাহাস বলেন, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কটাক্ষ বলেন, এই অদমরাই সেখানে বই পুস্তক বেদে আমরা সেখানে উপস্থিত হই। এজন্য আমরা বলবো আমাদের নিজস্ব ঘরানার ব্যক্তিদেরকে নিজেদের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে। না হলে সেই দিন বেশি দূরে নয়, আপনার ঘরের ছেলেকেই তারা আহলে কোরআন দাওয়াত বানিয়ে আপনার ঘর থেকে কুফরির মিশন চালু হবে, এবং সেই অবস্থা শুরু হয়ে গেছে। আর আমরা মুখে কুলুপ এটে বসে আছি, আর আমরা তাদের ব্যাপারে জবান করছি না। তাই আমরা মনে করি যে এগুলো হলো সকল উম্মতের পক্ষ থেকে আমরা কথা বলছি। আজকের আমাদের এই বক্তব্য একজন হানাফি দেওবন্দের জন্য, আজকে আমাদের এই বক্তব্য একজন সুন্নি বেরলভির জন্য, আজকে আমাদের এই বক্তব্য একজন হানাফি মাযহাবী ব্যক্তির জন্য, সালাফি ব্যক্তির জন্য, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, এমন প্রতিটি ব্যক্তির পক্ষ থেকে আজকে প্রতিনিধিত্ব করে বক্তব্য করতে এসেছি, এই যুক্তিগুলো দিতে আসছি। কারণ আমরা যদি আহলে কোরআনের উপরে এখন থেকে সোচ্চার না হই, তারা দিনকে দিন বেড়ে চলছে। বিভিন্ন ইউনিভার্সিটি, কিছুদিন আগে আমি শুনেছি ঢাকা একটা ইউনিভার্সিটি তারা দখল করে ফেলেছে, আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা ইউনিভার্সিটি দখল করে ফেলেছে। এমনকি এখন একটা সাদা মুলাক মানে
হোয়াইট রেডিশকে আমি দেখতে পাই, মানে সাদা মূলা বলি। সাদা মূলা বলতে ওনার দাড়ি হলো সাদা পাটের দড়ির মতো। এই মূর্খ কাফের মোজাম্মেল নামের এক কাফের প্রতিদিন খুতবা দিচ্ছে, মানুষকে কাফের বানাবার এজেন্ডা দিচ্ছে। আপনারা দেখবেন যে অনেক ইউটিউবে বুড়া মানে বৃদ্ধ এই মুজাম্মেল নাম, সে প্রত্যেক দিন এসে হাদিসের বিরুদ্ধে বিরুদ্ধে বিষোদ্গার করে, দেখবেন ধারাবাহিক ভাবে। কিন্তু আমাদের আমাদের কোনো আলোচনা নাই, আমাদের কোনো কাউন্টার নেই, আমরা এগুলো নিয়ে কোনো কাজ করি না, আমরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে পড়ে আছি। এই জন্য যারা প্রকাশ্য দিনে বাতিল, তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্য অবস্থান নেওয়া দরকার, বেশি বেশি সেমিনার টকশো আকারে আয়োজন গুলো করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন, আমিন। আপনাকে আমরা আমি একটা বিষয় জানাই রাখতে চাই, সেটা গত আলোচনাতে আমরা বলেছিলাম যে আমাদের এই মুযাকারা পেজের আমি এবং আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই আমাদের একটা নিয়ত ছিল যে আমরা বাতিল ফেরকাগুলো নিয়ে বেশি কথাবার্তা বলবো। এর জন্যই আসলে আমরা আহমদুল্লাহ সৈয়দপুরি ভাইয়ের পরামর্শ সহ আমরা এই পেজটার আয়োজন করি যে আমরা ধারাবাহিকভাবে আহলে কোরআন, কাদিয়ানি এবং খ্রিস্টান মিশনারি সহ এবং হিজবুত তাওহীদ সহ এই 4টা টপিক নিয়ে আমাদের এই পেজটার মানে আমরা এই পেজটাতে চালু করেছি। এই উদ্দেশ্যেই আলোচনাগুলো এই উদ্দেশ্যে চালু করেছি, আমরা এই বাতিল ফেরকাগুলো নিয়ে কথা বলবো। তো সাহেব, আমরা আপনার কথা মাশাআল্লাহ অনুযায়ী, আপনার বক্তব্য অনুযায়ী আপনি যে কয়টি সূরাতুল বাকারা থেকে যে আয়াতগুলো আমাদের সম্মুখে উপস্থাপন করেছিলেন, তার মধ্যে আমি দর্শকদের উদ্দেশ্য করে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখা জরুরি, তার মধ্যে একটা মদের কথা আমাদের সাহেব উল্লেখ করেছেন। আসলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোরআনুল কারিমে যে মদের কথা বলা হয়েছে হারাম, তো এই মদ দ্বারা আপনি কি বুঝবেন? সিগারেটকে কোন তালিকায় রাখবেন? জর্দাকে কোন তালিকায় রাখবেন? তাছাড়া এই যে ট্যাবলেট গুলোকে, এই ট্যাবলেট গুলো কোন তালিকায় রাখবেন? এই ইয়াবা গুলোকে কোন তালিকায় রাখবেন? আজকে আসলে আমরা যখন শায়েখ আমাদের মুফতি মির্জা হোসেন সাইফি হাফিজুল্লাহ উনি বলছিলেন যে তাদের যে কার্যক্রম বর্তমানে সক্রিয়, আসলে আপনি যদি আজকে ইউটিউবে যান, কোরআনের বাণী, কোরআনের মেসেজ, কোরআনের মানে যারা তাফসির করছে, আমি আপনাদেরকে অনেকগুলো ছবিও দেখাতে পারবো। আমরা সেটা ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে আমরা তাদের নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত যেটা বলতে চাচ্ছিলাম যে তাদের যে বর্তমানে কার্যক্রম এটা অনেক সক্রিয়। আর আমাদের মুসলমানদের মধ্যে আমাদের দিনের জ্ঞানটা খুব কম, যার কারণে আমরা দিনের জ্ঞানের স্বল্পতা থাকার কারণে আমরা সহজেই বিভিন্ন ফেরকায় সহজে সেটা গ্রহণ করে নিই, কারণ আমাদের দিনের জ্ঞান কম। তো শাইখ যে মদের কোরআনুল কারিমের যে আয়াতটা উপস্থাপন করেছেন মদের ব্যাপারে, আসলে আহলে কোরআনদেরকে জিজ্ঞেস করলে এই মদের কোনো প্রতিউত্তর আপনি পাবেন না। এটার ব্যাখ্যা কি বোঝায়, তারা কি এটার ব্যাখ্যা কি দিবে? আরেকটা বিষয়, শাইখ যেমন সূরাতুল বাকারা থেকে 10 থেকে 15টা উদ্ধৃতি দিলেন, রেফারেন্স দিলেন, কয়েকটা আয়াতের রেফারেন্স দিলেন। শুধু সূরাতুল বাকারা না, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে একেবারে সর্বশেষ সূরা পর্যন্ত অবধি তারা প্রত্যেকটা আয়াতের কোন আয়াতেরই সক্রিয় ব্যাখ্যা তারা মানে উপস্থাপন করতে পারবে না কোরআন দিয়ে, নিজেদের আকল ব্যতীত। তারা দেখেন নিজেদের আকল দিয়ে ব্যাখ্যা করে, অথচ 1400 বছরের যে ব্যাখ্যা সেটা তারা মানতে নারাজ, কিন্তু একটা আয়াতের ব্যাখ্যা আবার নিজেই দিবে। যেমন জাভেদ এই যে ভারতের যে কয়েকজন আছেন তাদের মধ্যে একজন বলছে 27টা সুন্নাহ মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু 27টা সুন্নাহ মানতে হবে, তাছাড়া আর মানার প্রয়োজন নাই। সেই ইন্ডিয়াতে ভারতে খুব ফেমাস। তো তাদের যে কথাবার্তা, নিজেদের মধ্যে যে সাংঘর্ষিক কথাবার্তা, তাতে আমরা বুঝতে পারি যে নিজেদের ব্যাখ্যায় সবাই দিতে চায়, পরস্পর নিজেদের ব্যাখ্যার সাথে পরস্পরের ব্যাখ্যা খুব সাংঘর্ষিক। শায়েখ আরেকটা কথা বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীদেরকে শস্য ক্ষেত্র বলে উল্লেখ করেছেন, এই আয়াতটা নাস্তিকরাও পেশ করে, এই আয়াতটা নাস্তিকরাও পেশ করে। যদি আপনি হাদিসের ব্যাখ্যা থেকে না নেন তাহলে নাস্তিকদের প্রত্যুত্তর আপনি দিতে পারবেন না, জবাব আপনি দিতে পারবেন না। তারপরে 3 মাস নারীদের ইদ্যত পালন করার পরে তালাকের পরে ইদ্যতের কথা আসছে, ইদ্যত বলতে কি বোঝায়, ইদ্যত কিভাবে পালন করবে। তাছাড়াও শায়েখ আরো অনেক কথা বলছিলেন, সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত দিয়ে উনি কয়েকটা কথা বলেছিলেন যে নারীরা পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক, এই পোশাক দ্বারা কি বোঝায়, পোশাকের ব্যাখ্যা কি হবে। তারপরে উনি বলেছিলেন যে কালো সুতা এবং সাদা সুতার কথা আছে, এই সাদা সুতা দ্বারা কি বোঝায়। তারপরে রাতের ব্যাখ্যা, রাত কতক্ষণ পর্যন্ত খেতে হবে, রাতের ব্যাখ্যা দ্বারা হাদিস ছাড়া রাতের ব্যাখ্যা দ্বারা করতে পারবে না। তারপরে হজের মাসের কথা, হজের পদ্ধতির কথা, তারপরে যেই কয়েকটি মাস হারাম করার কথা বলা হয়েছে সেই হারামের কথা, তারপরে শয়তানের কথা যে আল্লাহ বলেছেন, শয়তানের ব্যাখ্যা কি। কোরআনুল কারীম দিয়ে শয়তানের কোনো ব্যাখ্যা, তারা শয়তান কেমন, শয়তানের কাজ কি, শয়তানের উদ্দেশ্য কি, ভবিষ্যতে শয়তান কতদিন থাকবে, কিভাবে কাজ করবে, এই ব্যাখ্যা কিন্তু কোরআনুল কারীম ছাড়া, কোরআনুল কারীম থেকে তারা দিতে পারবে না। তার মানে আমরা আমাদের সম্মানিত শায়েখগণের কথা দ্বারা যেটা বুঝতে পারলাম, আপনি কোরআনুল কারীমের
কোনো আয়াতের ব্যাখ্যা আপনি হাদিস ছাড়া দিতে পারবেন না। আমরা সহজ কথা এটাই বুঝতে পারি। কোনো কথা আপনাকে প্রত্যুত্তরে কেউ না কেউ কোনো প্রশ্ন করে আপনাকে ঠেকাতে পারবে, ঠেকাবে, চেষ্টা করবে যে আপনি যে এটার ব্যাখ্যা এটা করলেন, এটার তর্জমা এটা করলেন, এটার উত্তর কি? তখন আপনাকে দিতে হলে অবশ্যই হাদিসের দরকার হবে। আমরা যেটা আমাদের সম্মানিত সাহেবদের আলোচনা দ্বারা যেটা বুঝলাম, আপনি কোরআনুল কারীমের যে কোনো আয়াত যদি ব্যাখ্যা করতে চান, বোঝাতে চান, তাহলে অবশ্যই হাদিসের ব্যাখ্যা হবে। এখন আমরা যেটা দেখতে পারি, আমাদের এই আহলে কোরআন হিসেবে যারা বলছে মুনকিরিনে হাদিস, এই কাফের গোষ্ঠী যারা নিজেদেরকে দাবি করছে, এই সমস্ত ব্যক্তি তারা আমরা দেখছি কিছুদিন পূর্বে একদল বলল সালাত 5 ওয়াক্ত, তারা স্বীকার করেছে 5 ওয়াক্ত সালাত স্বীকার করেছে কিছু দল। কিন্তু যখন তারা দেখলো 5 ওয়াক্ত সালাতের আমরা কোনো কোরআন থেকে কোনো ডকুমেন্ট, কোনো দলিল দিতে পারি না, তখন তারা সালাতকে 3 ওয়াক্তে পরিণত করেছে। কেউ 3 ওয়াক্তে, কেউ 2 ওয়াক্তে। আবার এদের ভিতরে এখনো আছে কেউ যারা 5 ওয়াক্ত মানে, যেমন মুরাদ বিন আমজাদের যে গোত্র, এদের কিছু আছে যারা 5 ওয়াক্ত সালাত মানে, আবার কিছু আছে যারা 3 ওয়াক্ত সালাত মানে। আবার কিছু পাবেন তারা সালাতের পদ্ধতি যখন কোরআনে পায়নি, তখন তারা সালাতের পদ্ধতিটাকে চেঞ্জ করে দিয়েছে। আবার আপনি একামতের কথা বলেন, সালাতে অন্যান্য দোয়ার কথা বলেন যেগুলো হাদিস থেকে এসেছে, এই দোয়াগুলোকে তারা বিকৃতি করেছে। অথচ 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে আরেকটা কথা অ্যাড করি যে সালাতের আরেকটা ব্যাখ্যা তৈরি করেছে, সেটা হচ্ছে সালাত মানে আসলে সালাত পড়া না, আল্লাহর আদেশ ফলো করা। এটাও অলরেডি অনেকে দিচ্ছে। যে আমরা প্রত্যেকটির সাথে যে সাংঘর্ষিক আলোচনা, পরস্পর সাংঘর্ষিক, আমরা পরবর্তী পর্যায়ক্রমে আলোচনা করতে, আমরা যখন সেই আলোচনাগুলোতে আসবো, আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো যে কার কথার সাথে আহলে কোরআনের পরস্পর কথার সাথে সাংঘর্ষিক। তার মানে নিজেদের ব্যাখ্যা নিজেরা দিতে 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 এক পর্যায়ে তারা গোটা শরীয়তকে ধ্বংস করে দিবে। এক পর্যায়ে আপনি দেখবেন ইসলামী শরীয়ত বলতে কিছু থাকবে না, সবাই মন গড়া কথা বলবে, সবাই মন গড়া ব্যাখ্যা দিবে নিজেদের মতো। আমরা আজকে তাদের নিকট থেকে সালাতের কোনো পদ্ধতি পাই না, রুকুর পদ্ধতি, সেজদার পদ্ধতি, এই জন্য তারা রুকু সেজদার পদ্ধতি চেঞ্জ করেছে। এবং ভবিষ্যতে যখন তারা দেখবে সালাতের কোনো পদ্ধতি পাওয়া যাচ্ছে না, তখন তাদের ওই যে আমাদের শাইখ বললেন, সৈয়দপুরি আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই বললেন যে তারা সালাত বলতে সালাতকে অস্বীকার করছে, 1400 বছরের এই ইসলামের একটা প্রতিষ্ঠিত ইবাদতকে অস্বীকার করছে। এক পর্যায়ে তারা এটা করবে, কারণ তাদের তো কোনো ভিত্তি নাই, তারা আলুল হাওয়া প্রবৃত্তির অনুসারী, শয়তানের কথার অনুসারী। তারা এক প্রকার তারা শয়তানের একটা গোত্র বলতে পারেন, দল বলতে পারেন, শয়তানের একটা দল বলতে পারেন। তো আমরা শেষ পর্যায়ে আবারও আমাদের শাইখ আহমদুল্লাহ সৈয়দপুরি ভাইয়ের নিকটে যাব, তারপরে আমরা মুফতি মীর মঞ্জুর হোসেন সাইফি হাফিজুল্লাহর নিকটে যাব। শাইখ আপনি যদি পরিশেষে কিছু বলতে চান, আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই। জি আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকে আমাদের যে শিরোনামটা ছিল যে হাদিস ছাড়া কোরআন মানা অসম্ভব, আমরা মনে করি আমরা পাঠককে বোঝানোর জন্য যথেষ্ট দলিল প্রমাণ দিয়েছি। এর বাইরেও আমাদের কাছে অসংখ্য দলিল, অসংখ্য যুক্তি, অসংখ্য ব্যাকরণিক যুক্তি, অসংখ্য লজিক্যাল বিবেক প্রসূত যুক্তি, তারপরে দলিল ভিত্তিক আলোচনা করতে পারি। তবে হেদায়েতের জন্য একটি দলিলও যথেষ্ট। কেউ যে হেদায়েত পেতে চায় তার জন্য একটি দলিলও যথেষ্ট। সেখানে আমরা অনেকগুলি দলিল আলোচনা করেছি। আমি যারা পাঠক দর্শক যারা দেখেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। স্কিপ করে করে দ্রুত শুনে যাবেন না, মনে করবেন যে এটা একটা ক্লাসের যেভাবে আমরা মনোযোগ দিই সেইভাবে করে আমাদের এই লাইভটা দেখার জন্য আমি অনুরোধ করব। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শাইখ মুফতি মীর মঞ্জুর হোসেন সাইফি হাফিজুল্লাহ যদি কিছু বলতে চান। সাইফি ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এখন মাঝখানে কিছুক্ষণ লাইন ছিল না। বলতে পারেন। জি জি, আপনি দর্শকদের শেষে কিছু বলতে পারেন। জি আলহামদুলিল্লাহ। কতক্ষণ সময়? শাইখ আপনি কিছু বলতে পারেন, দর্শকদের উদ্দেশ্যে শেষে কিছু বলতে পারেন। জি জি, আমি বুঝতে পারছি। কতক্ষণ সময়? জি আপনার ইচ্ছা সাথে বলতে পারেন আপনি, সমস্যা। আচ্ছা মাশাআল্লাহ, আপনি যতক্ষণ ইচ্ছা। আমি বলেছিলাম যে তখন যে কিছু যুক্তি আমাদের পক্ষ থেকে আছে। শাইখ আপনার সাউন্ডটা কম আসছে। এখন কি সাউন্ড আসছে? আবারও বলেন একটু। জি, সাউন্ডটা কি এখন আসছে? একটু কম আসছে আপনার সাউন্ড। জি ঠিক আছে, সাউন্ড এবার? জি এবার ঠিক আছে। জি জি এখন ঠিক আছে। আমি বলতে চাচ্ছিলাম যে বিষয়টা, সেটা হলো যে আহলে কোরআন বা মুনকারিনে হাদিস হওয়ার মজাটা কোথায়। আমরা এই মজাটা বোঝার জন্য আমার ব্যক্তিগত কিছু গবেষণা আছে। আমি গবেষণা করে দেখেছি যে মুনকারিনে হাদিস এবং আহলে কোরআন হয় মূলত
অন্যের মেয়েদেরকে ধর্ষণ করার জন্য এবং অন্যের স্ত্রীদেরকে ধর্ষণ করার জন্য। ধর্ষণ করার সহজ হয়ে যায়। জি জি জি, কেন? এ দলিল দিব আমরা কোরআন থেকে। সূরা আন-নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত নারী এবং পুরুষ যদি ব্যভিচার করে তাহলে কোরআন তাকে মিয়াতা জালদা 100টা বাড়ি দেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে দুইটা মতনৈক্য আছে। হানাফিদের নিকট শুধু 100 বাড়ি, 1 বছর নির্বাসন দেওয়ার দরকার নেই। আমাদের নিকট 1 বছর নির্বাসনটা এটা সহ আছে, যে আমাদের দলিল প্রমাণ আছে। সেটা হলো দ্বিতীয় একটি বিতর্ক। কিন্তু কোরআন কারিমের কোন আয়াতে ধর্ষণ করলে কি ধরনের শাস্তি হবে, কোন মেয়েকে র্যাপ করলে কি ধরনের শাস্তি হবে, এবং কোন অন্যের স্ত্রীকে গণধর্ষণ করলে কি ধরনের শাস্তি হবে, এই রকম কোনো কথা নাই। কিন্তু সুনানে তিরমিজি 320 নম্বর একটা হাদিসে একজন মহিলা ফজরের নামাজের অন্ধকারে আসতেছিলেন, পথিমধ্যে ওই মহিলাকে ধর্ষণ করে দেওয়া হলো। 2 জন আনসারী সাহাবী তাকে ধৃত করলেন, ধরলেন এবং রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। সেই ধর্ষণকারী বললেন যে আমাকে দুনিয়াবি শাস্তি দিন, আমাকে আখেরাতের শাস্তি দিয়েন না। আল্লাহর রাসূল তাকে রজম করার মানে তাকে সঙ্গেসর করার, পাথর দিয়ে তাকে হত্যা করার, তাকে রজম করার নির্দেশ দিলেন। সেই সাহাবী ছিলেন মুঈজ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবার ফজিলতের কথাও উক্ত বর্ণনায় করেছেন। তিরমিজির এই হাদিসে আমরা অকমতে পাচ্ছি, হাদিস দ্বারা মানে সিদ্ধতা দ্বারা, সুন্নাহ দ্বারা, যে কেউ যদি ধর্ষণ করে তাকে পাথর দ্বারা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। যেটা তিরমিজির বাংলা হাদিসের অ্যাপস 315 এবং আরবি 320 নম্বর হাদিসে আপনি খুঁজে পাবেন। কিন্তু কোরআনের কোন আয়াত দ্বারা ধর্ষণ করলে কি শাস্তি হবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, অর্থাৎ অবিবাহিত অবস্থায় ধর্ষণ করলে তাকে 100 বেত মারার কথা আছে, কিন্তু তাকে হত্যা করার কথা বা তাকে মৃত্যুদণ্ড কার্যকর কথা কোরআন কারিমে উল্লেখ নেই। তাহলে বোঝা যাচ্ছে মানব জীবন এমন সুন্দর একটা জীবন, ধর্ষণের মতো অপ্রীতিকর ঘটতেই পারে ধর্ষকরা। আর যে হারে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে, খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে এগুলোর সাথে মুনকারিনে হাদিস জড়িত আছে কিনা। যেহেতু তাদের মাসলাক, তাদের ধর্মই হলো ধর্ষণ হালাল করার জন্য, ধর্ষণ তাদের কাছে ডাল ভাতের ব্যাপার। আমার তো মনে হয় তাদের চোখ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সারাদিন শুধু ধর্ষণের মানসিকতা নিয়ে ঘুরে, কারণ তাদের আদর্শ না পাক, মানহাজ না পাক, এবং তারা নিজেরা উৎকৃষ্ট মানে ধর্ষক হতে পারবে। তার মানে আহলে কোরআন বা মুনকারিনে হাদিস যদি কেউ হয়, তাহলে তাকে অবশ্যই উত্তম একজন মানে কি বলে ওটাকে ধার্ষিক হতে হবে, যে মানুষকে ধর্ষণের মানে ধর্ষণ করে র্যাপ করার প্রশিক্ষণ দিবে, মানুষকে র্যাপ করা প্রশিক্ষণ দেয় এই আহলে কোরআন। যেহেতু কোরআন কারিমে দর্শনের ব্যাপারে কোনো আয়াত নাই, কোনো দিক নির্দেশনা নেই, দর্শনকারীকে ধরে কি শাস্তি দিতে হবে। আমি এই পর্যন্ত 100 জন আহলে কোরআনের লিডার সহ তাদের সংঘপঙ্গদের ফতোয়া আমি এটা জিজ্ঞেস করছি যে বাবা তুমি যদি শুধু এটার উত্তর দিতে পারো, আমি আহলে কোরআন আল্লাহর কসম আজ পর্যন্ত তারা এই কথার কোন উত্তর দিতে পারে নাই। তারা এটার জবাবে সূরা বালাদের আয়াত পড়েছে, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ভাই আপনি আপনাকে যে প্রশ্ন করেছি প্রশ্নের উত্তর আপনি আয়াত বলবেন ধর্ষণ করলে কি শাস্তি, আপনি ওখানে আপনি ওই আইনাইনের ব্যাখ্যায় যাচ্ছেন কেন, আপনি পথের ব্যাখ্যায় যাচ্ছেন কেন? তারা যুক্তি দিচ্ছে এবং তাই করে তারা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক লোক আছে কোরআন পড়ে পথভ্রষ্ট হবে, আবার অনেক লোক আছে এই কোরআন কারীমের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আহলে কোরআন হওয়ার একটি দুষ্ট উদ্দেশ্য হলো তারা মানুষকে ধর্ষণের দিকে প্রমোট করে। সুতরাং হে সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই আহলে কোরআন আর নাস্তিক এরা দেখবেন সব জায়গায়, নাস্তিকরা যেমন বলে চামড়ার উপরে চামড়া গিয়েছে তাতে মৌলবীদের মনের সমস্যা, আসলে বাস্তবতা কোনো সমস্যা নেই। মানে একজন নারী আর একজন পুরুষ লিপ টুগেদার করেছে, তাদের সমস্যা কি? একটা চামড়া আর একটা চামড়ার মজা আস্বাদন করেছে। ঠিক নাস্তিকদের যে ধর্ম সেটা আহলে কোরআন তাদেরকে উৎসাহ প্রদান করেছে। এই জন্যই তো নাস্তিকের পাড়ায় আহলে কোরআনের পাড়া করেছে, নাস্তিকের পাড়ায় তার পদার্পণ হয়েছে, এটা তার প্রমাণ। এবার দ্বিতীয় আরেকটি যুক্তি, সেই যুক্তিটা হলো আরো সুন্দর, যে আহলে কোরআনদের ব্যক্তিদের আমরা মারা গেলে আমাদের জন্য জানাজা আছে, দাফন আছে, আমাদের চেহারাকে কিবলার দিকে করার জন্য হাদিস আছে, আমাদের কি সিন্ধুক কবর হবে না লেহাত কবর হবে এই ব্যাপারে হাদিসের নির্দেশনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরবের লোকদের এক ধরনের কবর, আমাদেরকে সুন্দুক কবরের কথা বলেছেন, মানে গর্ত করে বাঁশ চাটাই দিয়ে মৃত্যুর কথা আছে। আমরা কয়টা কাফন করব এবং কাফন করার পর আমাদের চেহারাটা কোন দিকে থাকবে, এগুলো হাদিসের মধ্যে আসছে। কিন্তু কোরআন কারিমে একমাত্র একটা কাউয়ার কাহিনী ছাড়া, মানে একটা কাক আর একটা কাকরে কিভাবে দাফন করছে, এই কাউয়ার কাহিনী ছাড়া কোরআন কারিমে মৃত মানুষের দাফন পদ্ধতি কি হবে, একজন হিন্দুকে যদি প্রশ্ন করে মরলে কি হবে, হিন্দুকে চিতায় দাফন করা হবে, দাহ করানো হবে, বৌদ্ধকে প্যাগোডায় নেওয়া হবে, খ্রিস্টানকে ক্যাপ হ্যাপ ট্যাপ সুগন্ধি পরিয়ে তাকে তাদের চার্চের মধ্যে গেড়ে রাখা হবে, মুসলিমদেরকে দাফন করা হবে। কিন্তু আহলে কোরআনদেরকে কি করা হবে? না তাদের কেবলামুখী করার কোনো দলিল আছে, না তাদেরকে কবরে রাখার কোনো দলিল আছে, না তাদেরকে সাদা কাপড় পরনের কোনো দলিল আছে। আমি তাহলে দেখলাম যেহেতু কোরআন হাদিসে কোনো দলিল নেই, এজন্য আহলে কোরআনরা আপনাদের এলাকায় যদি মারা যায় তাদেরকে গিরাওয়ালা ব্যাম্বু দিয়ে দাঁড়া করায় রাখবেন। আর গিরাওয়ালা ব্যাম্বোর অনুবাদটা আমি এই দর্শক মহলের সামনে করতে চাই না, এটা বড় হাস্যাত্মক অনুবাদ। গিরাওয়ালা ব্যাম্বো কাকে বলে, ঠিক আছে, সেটা আপনারা বুঝে নেবেন যে গিরাওয়ালা ব্যাম্বো কি, এটা আপনাদের রইলে। ধরো আহলে কোরআনকে গিরাওয়ালা ব্যাম্বো দিয়ে দাঁড় করাতে হবে, যেহেতু কোরআন কারিমে জানাজার কোনো কথা নাই, কোরআন কারিমে দাফনের কোনো কথা নেই, কোরআন কারিমে চেহারা কোন দিকে দিতে হবে কথা নাই, কোরআন কারিমে তার শরীরের মলমূত্র থাকলে কিভাবে ধৌত করতে হবে তার কোনো কথা নেই। এই সবগুলো কথা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের ভিতরে। এই কারণে আমরা হাদিস ছাড়া এক কদম মানতে পারবো না। আমাদের মৃত্যুটাও যদি আহলে কোরআনের উপর হয়, আমরা তাকে কবর দিতে পারবো না, আমরা তাকে দাফন করতে পারবো না, শুধু খাওয়ার মতো করে মাটিতে রেখে দিয়ে আসতে হবে, আর কোনো কিছু করণীয় করার নেই। এটা হলো কথা। এরপর আরেকটা মারাত্মক যুক্তি আছে, সেই যুক্তিটি হলো অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেলে কোরআন কারিমে কি শাস্তি আছে? এটা কোনো শাস্তির কথা কোরআন কারিমে নেই। তার মানে তাদের নিকটে অন্যের স্ত্রীকে পালিয়ে বিবাহ করা তাদের নিকট শতভাগ হালাল, কারণ এই ব্যাপারে তো কোরআনের কোনো আয়াত নাই, এ ব্যাপারে কোরআনের কোনো আয়াত নাই। এই কারণে তারা অন্যের স্ত্রী ভাগিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করে, তারা পরকীয়ে লিপ্ত হয়। আহলে কোরআন হচ্ছে এই জন্য। সর্বশেষ একটা যুক্তি, খুবই হাস্যকর যুক্তি, আহলে কোরআনরা গরু খেতে পারবে না, মুরগি খেতে পারবে না, মাছ খেতে পারবে না, এমনকি কোন জীব কোন গাছ লতা পাতা খেতে পারবে না, এমনকি ধান খেতে পারবে না, গম খেতে পারবে না, কারণ কোরআনে আছে হরিমাত আলাইকুমুল মাইতা, একটা কোরআন আয়াত আছে না, ওয়া দামু লাহমাল খিনজির, আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের জন্য মৃত বস্তুকে। তাহলে কোনটা জবেহ করা মৃত আর কোনটা এমনি মরে যাওয়া মৃত, সেইটা আমরা ব্যাখ্যা বোঝার জন্য হাদিস পাচ্ছি। কারণ ওমা উহিল্লা বিগাইরিল্লাহ বিহি, আল্লাহ তাআলা শেষে বলেছেন যে গায়রুল্লাহর নামে জবেহ করা কোনো কিছু খাওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে গায়রুল্লাহর ব্যতিরিক্ত জবকৃত মৃতকে এখানে বোঝানোর উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু এই আয়াত পরে এই যে হরিমাত আলাইকুম, মানে এখানে যে আল্লাহ তাআলা মৃতর কথা বলেছেন, এই মৃত প্রাণী দ্বারা কি বোঝানো হয়েছে তা কোরআন থেকে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। মৃত মাছের হুকুম কি হবে, এবং মৃত কুকুরের গুস্তে কি হুকুম হবে, যে কুকুরের গুস্ত আমাদের আবু সাইদ খান পছন্দ করেন, তার হুকুমটা কি হবে? যেহেতু কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত তোমাদের জন্য হারাম, তাহলে তো আমরা মরা ছাগল সবগুলো তো জীবন হত্যা করতে হবে, হত্যা করেই তো তাকে খেতে হবে, তাহলে তো মৃত কখনোই খাওয়া যাবে না। কারণ আপনি তো হাদিস নিজে থেকে বলতে পারবেন না, আবার নিজের যুক্তিও আপনি সেখানে দেখাতে পারবেন না, অমুক ব্যক্তির যুক্তি আপনি আনতে পারবেন না, শুধু কোরআনের অর্থ থেকে আপনাকে গ্রহণ করতে হবে, দিন গ্রহণ করতে হবে যে ভাই এই আয়াত পড়েন ভাই মরা খাওয়া হারাম, তাহলে তো আপনাদের জন্য কোনো কিছু খাওয়া যাবে না, কারণ তার জগতের চন্দ্র আছে। সেটা হচ্ছে হায়না যেভাবে পশুকে মারার আগে গা থেকে গোশত খুবলে খুবলে খায়, এভাবে খাওয়ার একটা বিধান চালু করা যেতে পারে। যে গরুকে জবাই না করে, গরু জীবিত আছে, হাঁস মুরগি জীবিত আছে, জীবিত অবস্থায় খাওয়া যেতে পারে, যেহেতু এটা কোরআনে নিষেধ করা হয়নি। মানে তাদের আমার শায়েখ অনেক রকমই হবে, যেমন স্ত্রীর ফুফুকে বিবাহের বিধান কি দিবেন, তারপরে খালারকে বিবাহের বিধান কি দিবেন, জি জি জি, তারপরে মানে উম্মাহাতের ব্যাখ্যায়, উম্মাহাতের যে ব্যাখ্যা শায়েখ দিয়েছেন যে এটার ব্যাখ্যা, তারপরে দাদির হুকুম কি হবে, কোরআন কারিমে তো আল্লাহ তাআলা দাদির নাম উল্লেখ করেন নাই, কথা কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, পালিত গাধার হুকুম কি হবে, সেটাই। এরপরে হলো আহলে কোরআনের প্রতি আরেকটা যুক্তি হলো যে, মানে আমি এগুলো যুক্তিক বলছে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। আল্লাহ তাআলা সূরা তাওবায় আলোচনা করেছেন 32 থেকে 36 নম্বর আয়াত, আল্লাহর গণনার হিসনা আশারা, আল্লাহর গণনার মাস হলো 12টি, মিনহা আরবাতুন হুরম, 4টা মাস হলো আল্লাহর কাছে প্রিয়,
এখন এই 4টা মাস কোনটা কোরআন কারিমের কোন আয়াত পড়ে এটা বোঝা সম্ভব না, একটা আয়াত পড়েও বোঝা সম্ভব না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ আর রাসূলের উপর আল্লাহ দরুদ পড়তে বলেছেন। সেই দরুদের প্রক্রিয়া কি হবে, সেই দরুদটা কি, এই দরুদ দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হাদিস ছাড়া এই আয়াতের আমল করা কোনোদিন সম্ভব না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। তো যা হোক, কোন নবীর প্রতি দরুদ সেটাও উল্লেখ নেই। আবার কোন নবীর প্রতি দরুদ, সেই নবীও বুঝেন কি ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি ইসমাইল আলাইহিস সালাম, যা কোন নবী, নবীর সংখ্যা কত। আমি আরেকটা কথা হলো, আহলে কোরআনদেরকে যদি প্রশ্ন করেন তারা সর্বপ্রথম এই উত্তরটা আমাদেরকে দেবে যে ভাই হাদিস নাজিল হয়েছে 200 বছর পরে, 200 বছর পর থেকে হাদিস সংকলন হয়েছে, ইমাম বুখারীর যুগ বা তারপরের যুগ থেকে তারা ধরে। আমার প্রশ্ন হলো, আমরা যে আজকে কোরআনকে পেয়েছি বাকারা, আল ইমরান, নিসা, এরকম ধারাবাহিক ভাবে, এটাও তো কোরআন কারিমে উল্লেখ করা নাই। আবার আবার আবু সাইদ খান ভাইকে, আমাদের আবু সাইদ ভাই একটা প্রশ্ন করছে, আমিও একটা প্রশ্ন করেছি। আবু সাইদ খান প্রায় সময় আমাদের মোবাইলে ডিস্টার্ব করে, আমার মনে হয় ভাইকেও ডিস্টার্ব করেছে, কথা বুঝতে পারছেন কিনা। আবু সাইদ খানকে আমি মাখরাজ দিয়ে প্রশ্ন করেছি, জি আমি ভাইয়ের সাথে একাধিকবার শেয়ার করেছি, ভাইও আমার সাথে শেয়ার করেছে। এই আবু সাইদ খান শেষ পর্যন্ত এসে এমন এক পচা শামুকে তার পা কাটছে, সে পা আর কোনোদিন ভালো হবে না। যেই লজ্জা তিনি পাইছেন, যে শরম তিনি পাইছেন, এবং যে লজ্জা তিনি পেয়ে সেখান থেকে চলে আসছেন, আমার মনে হয় আহলে কোরআনরা আজ থেকে 8 মাস আগে আমার বাড়ির সামনে, আমি যেখানে থাকি, আমি সিকিউরিটির কোনো নাম বলবো না কোন জায়গায় আমি থাকি, সেখানে নামার পরে কিছু আহলে কোরআনরা মানুষকে দেয়, আমি তখন তাদেরকে বললাম যে আপনাদের সব থেকে ভালো কোনো ব্যক্তিকে ফেস দ্য পিপলে চ্যালেঞ্জ করেন। আমিও আজকে আহলে কোরআনকে বললাম যে আপনাদের বুকে যদি দম থাকে তাহলে আপনারা যে কোনো জায়গাতে লাইভ টকশো অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে খুবই ভালো হবে, কিন্তু আপনাদের কোনো ব্যক্তি আজ পর্যন্ত লাইভ টকশোতে অংশগ্রহণ করার কোনো হিম্মত পান নাই। আমি সাইফুর সাগরকে জানিয়েছি, সাইফুর সাগর বলছেন যে আপনাদের প্রতিদ্বন্দ্বী কে হবে তাকে পাওয়া যায় নাই। আর সজল রৌশনকে সামনে আনবেন না, কারণ সজল রৌশন কোরআন হাদিস কিচ্ছু বুঝে না, উনি শুধু রচনা পড়েন আর চিঠি পড়েন। কোনো বিতর্কে চিঠি আর রচনা পড়লে সেটা বিতর্ক থাকে না, চিঠি রচনা পড়া দিয়ে কোনো বিতর্ক নাম হয় না। বিতর্ক হলো আপনার কথা প্রেক্ষিতে কথা বলতে হবে, আপনার যুক্তি খণ্ডন করে আপনাকে যুক্তি দিতে হবে দলিল ভিত্তিক। তো যাই হোক, আমি অনেক লম্বা করে ফেলেছি। রিসেন্টলি ঈদের নামাজ পড়লো, তাই ঈদের নামাজের বিধান কই পাইলাম আমি তো বুঝলাম না, ছবি দিয়েছে ফেসবুকে। মাশাআল্লাহ, আহলে কোরআনরা ঈদের সালাতের নামাজ পড়লো। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যারা আছেন আমাদের সাথে, এই হাস্যকর যুক্তির পরে আরেকটি কথা হলো যে তারা যে সালাতুল ঈদাইন পড়লো 2 ঈদের সালাত পরে, ঈদের সালাতের কথা তো কোরআনে নাই, তাহলে ঈদের সালাত কিসের আবার। আর ওই যে আমি বলছি যে মুরতাদ বিন আমজাদ এই 5 ওয়াক্ত সালাত আসলে সে নিজে পড়ে না, সে হলো মোটা অঙ্কের টাকা পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, টাকার মজাটা শেষ হলে কয়দিন পরে সে নিজেও বলবে যে আহলে কোরআন একটা কাফের গোষ্ঠী, এটা আমরা জানি। এবং এই মুরাদ বিন আমজাদ সিঙ্গাপুরে টাকা লুটপাট করার কাহিনী আমার কাছে আছে, 100 জন ভাই এটার সাক্ষী। এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদেরকে ফুসলিয়ে মেয়েদেরকে জেনা ব্যভিচার করেন। 8 জন ব্যক্তি সাক্ষী, 8টা নাম্বার সাক্ষী, কারণ তাদের চরিত্র পূর্ব থেকেই সমস্যা ছিল, পূর্ব থেকেই এরা মানুষের কাছে টাকা পয়সা খাওয়ার ধান্দা করে। আসলে আহলে কোরআন বা মুনকারিনে হাদিস এটা হয় শুধুমাত্র দুনিয়াবি কিছু ফায়দা পাওয়ার জন্য, সমগ্র ঝামেলা থেকে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। আমি একটা বই পড়েছি কোরআন বনাম শরীয়ত, এই বইতে জামিলুল বাশার দেখবেন একটা টাক মাথা লোক ইউটিউবে প্রায় সময় ভিডিও দেয়, এরা এলো এদের আরেকটা হোতা আর কি, বুঝতে পারছেন। যাই হোক, আমি আর কথা লম্বা করছি না, শো অনেক লম্বা হয়ে গেছে, আসলে 2 ঘন্টা বেশি শো চালানো ঠিক না আর কি। অনেক কথা বলেছি বিক্ষিপ্ত ভাবে, আমি সঞ্চালককে বলবো অনেক সুন্দর হয়েছে আপনার অনুষ্ঠান, তবে সামনে থেকে আমাদের যে অনুষ্ঠানটা যে টপিকস হবে শুধুমাত্র কেবল ওই টপিকস এর উপর কথা বললে আমরা কথা বলবো, কারণ আহলে কোরআনের অনেকগুলো পার্ট আছে, আমরা যদি সবগুলো পার্ট একদিনে আলোচনা করি হবে না। এর মধ্যে একটা পার্ট আছে তারা 3 ওয়াক্ত নামাজ কেন পড়ে, এর মধ্যে একটা পার্ট আছে তারা কবরের আযাবকে অস্বীকার করে, যেহেতু কোরআন কারিমে কবরের আযাবের কোনো কথা নাই। এরকম প্রত্যেকটা পার্ট এগুলো জবাব দিলে তাহলে শ্রোতারা আমাদের কাছ থেকে উপকার পাবে, এবং এইগুলো বিভিন্ন জায়গায় ভিডিওগুলো কাট করে ছড়িয়ে দিলে অনেকে শুনতে পাবে, বিশেষ করে আহলে কোরআনে কাফের সম্প্রদায় বা মুনকারিনে হাদিসে যারা ঢুকে পড়েছে তারা সাবধান হবে। এজন্য আমি শেখ আহমদুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আব্দুল্লাহ রাসেল ভাইকে ধন্যবাদ। আজকের মতো সুন্দর একটি অনুষ্ঠান
অংশগ্রহণ করার জন্য আপনার চ্যানেলের আমি শুভকামনা করি। আমরা আমাদের অবস্থান থেকে এটা প্রচার প্রসার করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে খায়ের দান করুন, এবং আমাদের এই মুযাকারা এই পেশটাকে যেন আল্লাহ তাআলা একটা প্ল্যাটফর্ম করে, যেন আমরা যে কোনো আহলে প্রতিষ্ঠিত বাতিল যারা ফুরাই ইখতিলাফ ছাড়া, মানে ফিকহি ইখতিলাফ বা মাসলাক গলদ্বন্দ্ব ছাড়া যারা প্রকাশ্য আমাদের দুশমন, তাদের ব্যাপারে যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি। এই কথা যেন কেউ না বলতে পারে যে আহলে কোরআনরা আহলে বাতিলদের ব্যাপারে মুখ খুলে না। আমরা যে বাতিলদের ব্যাপারে কিভাবে মুখ খুলতে পারি, আমাদের এই মুযাকারা চ্যানেলটি তার প্রমাণ হবে ইনশাআল্লাহ বলে আমি আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত শায়েখগণকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সম্মানিত দর্শকদেরকে বলতে চাই, আমরা একবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আমরা আমাদের সম্মানিত আলোচকগণদের নিকট থেকে যে আলোচনাটুকু শুনলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদের আলোচক বিন্দু যে কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আলোচনা করছিলেন, যে আয়াতগুলোকে ব্যাখ্যা করতে চাইলে অবশ্যই হাদিসের প্রয়োজন হবে। এটা আমরা খুব কিছু হলো আজ করতে পেরেছি, বুঝতে পেরেছি। আসলে গোটা ইসলামী শরিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার ছোট্ট একটা উসুল হচ্ছে শুধু কোরআন মানো। তাহলে দেখবেন গোটা শরিয়াটাই ভেঙে যাবে, গোটা শরীয়তের মূল ভিত্তিটা ভেঙে যাবে। কারণ একজন মানুষের জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত একজন মানুষের গোটা জীবনের চলাচল, যে অবস্থান সামাজিক জীবন, এর জন্য হাদিসের সাথে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ হাদিসকে সামনে রেখে মানুষ তার জীবন পরিচালনা করতে সক্ষম। কিন্তু যদি শুধুমাত্র এই ডায়লগ বলা যায় কোরআন মানো, তাহলে একটা মানুষের গোটা ইসলামী শরিয়াকে ধ্বংস করে দেওয়া যাবে, এটা সম্ভব। আর এই একটা চক্রান্ত নিয়ে একদল মানুষ, যারা বিভিন্ন মানুষের ফাঁদে পা পড়ে, একদল মানুষ এই মুসলমান কিছু মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য গোটা শরীয়তকে ভেঙে চুরমার করে দেওয়ার যে একটা অপপ্রচেষ্টা চালাচ্ছে। আর সেটাই হচ্ছে বর্তমান আমাদের সম্মুখে আহলে কোরআন নামে এই মুনকিরিন হাদিসের একটা দল, যাদেরকে আমরা আহলুল হাওয়া প্রবৃত্তির অনুসারী বলে থাকি, শয়তানের অনুসারী বলে থাকি। আমরা আমাদের আজকের এই আলোচনা দ্বারা আমরা আলহামদুলিল্লাহ আমরা কিছুটা অনুভব করতে পেরেছি যে হাদিস বুঝতে, কোরআন বুঝতে হলে হাদিসের জরুরত, হাদিসের প্রয়োজন অত্যাধিক। আমরা তারপরও আমাদের সম্মানিত আলোচকগণকে আবারও সামনে ইনশাআল্লাহ আজিজ পাবো। আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে, ভিন্ন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সম্মানিত শাইখ মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজুল্লাহ বলছিলেন। আসলে আমরা ঠিক অনুরূপ ভাবেই গত পর্বে শাইখ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজুল্লাহর নিকট থেকে আলোচনা শুনে আসছিলাম। আজকে আমরা আপনাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের মুরব্বী মানুষ, আপনি আমাদের পাশে থাকবেন, আপনি আমাদেরকে জাতিকে দিক নির্দেশনা দিবেন। এই সমস্ত বাতিল ফেরকাদের কাছ থেকে জাতি যেন বিরত থাকতে পারে, জাতি যেন তাদের বিষয়ে সজাগ হয়, এ বিষয়ে আপনি আমাদেরকে অবশ্যই কিছু সময় দিয়ে আমাদেরকে জাতিকে জানানোর চেষ্টা করবেন, অবগত করানোর চেষ্টা করবেন, আমরা আশা রাখি। পাশাপাশি আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সম্মানিত শ্রোতা মণ্ডলীদেরকে বলতে চাই, আজকের আলোচনা কেন্দ্রিক আপনার নিকটে যদি কোনো প্রশ্ন থেকে যায়, আজকের আলোচনা কেন্দ্রিক আপনার নিকটে যদি কোনো প্রশ্ন থেকে যায়, সেটা আমাদের মেসেজে জানাতে পারেন, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও আমরা বলতে চাই, আমরা কয়েকটা পর্বে আলোচনার পরে আমরা একটা অপশন রাখবো, লাইভ প্রশ্ন উত্তরের একটা অপশন রাখবো 15 মিনিট কিংবা 20 মিনিটের, এবং আমরা একটা ওপেন চ্যালেঞ্জের একটা পার্ট রেখে দিব, যে কেউ আমাদের সাথে অ্যাড হয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারে। এই অপশনটা আমরা খুব শীঘ্রই চালু করবো, 2-1টা পর্ব হওয়ার পরে, মৌলিক কিছু পর্ব হওয়ার পরে আমরা এই অপশনগুলো চালু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পেজের এই অনুষ্ঠানগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের সম্মানিত শাইখগণের নিকট থেকে বিদায় নিব, পাশাপাশি আমাদের শ্রোতা মণ্ডলী যারা দেখছিলেন সকলের নিকট থেকে বিদায় নিচ্ছি। সকলকেই যারা এর শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।